আজকে আমি টোটাল আলোচনায় আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করেছি আমাদের বর্তমান প্রেক্ষাপট কি, কেন আমাদের জীবনে একটা বাড়তি ইনকাম প্রয়োজন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড কি, এক্সিলেন্ট ওয়ার্ল্ড কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আপনি কিভাবে সম্পৃক্ত হবেন, সম্পৃক্ত হয়ে আপনি কিভাবে একটা টিম তৈরি করার মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম করবেন, আর একটা প্যাসিভ ইনকাম নিশ্চিত করতে পারলে আপনি লাইফ টাইমে আপনার বৃদ্ধ বয়সে বা মৃত্যুর পরবর্তীতেও আপনার ইনকাম যদি চলমান থাকে তাহলে আপনার লাইফের ভ্যালুটা কি হবে। আসসালামু আলাইকুম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান স্রষ্টার দরবারে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আজকের আমার এই আলোচনাটা অনেক বেশি প্রাণবন্ত হবে। আমি জানি আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে, আমাদের কোম্পানি সম্পর্কে, আমাদের সিস্টেম সম্পর্কে জানতে এসেছেন। আপনাদের প্রত্যেকের সময়ের মূল্য আছে। তাহলে আজকের যে সময়টা আপনি দিয়েছেন এই সময়টা অনেক বেশি ভ্যালুয়েবল যদি আপনি সময়টাকে কাজে লাগাতে পারেন। আমি যে ইনফরমেশনগুলো আপনাকে দিব, এই তথ্যগুলো যদি আপনি জানেন তাহলে আজকের দিনটা আপনার লাইফের জন্য হতে পারে একটা টার্নিং পয়েন্ট। প্রত্যেকটা মানুষের জীবনের যেই কোনো দিন, যেই কোনো মুহূর্ত তার লাইফের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমাদের জীবনের কোন দিনটা, কোন মুহূর্তটা, কোন সময়টা আমাদের জীবনের ইউটার্ন ঘটাবে আমরা জানি না। যেই কোনো দিন আমাদের জীবনে ইউটার্ন করতে পারে। আমরা বিশ্বাস করি আজকে এমন কিছু মেসেজ, এমন কিছু ইনফরমেশন আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা পাবেন। আমরা বিশ্বাস করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকের দিন হতে পারে আপনার জীবনের একটা ইউটার্নের দিন। আমরা বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে নিয়োজিত, কোনো না কোনো কাজ করছি আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য, আমাদের জীবন জীবিকার জন্য। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কিন্তু বর্তমান অর্থনৈতিক ইনকাম দিয়ে ভালো নেই। আমরা আমাদের মনের মতো করে পরিবারের ভরণ পোষণ করতে পারছি না। তো ওই জায়গা থেকে আমাদের একটা বাড়তি ইনকামের একটা চমৎকার সুযোগ হতে পারে এক্সিলেন্ট ওয়ার্ল্ড, যদি আজকের সেশনটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে বুঝতে পারেন। হ্যালো, তাহলে আজকের দিনটি কি আমার না আপনাদের? আজকের দিনটি আপনাদের, কারণ আজকে আপনারা তথ্য সংগ্রহ করবেন, আজকে আপনারা এক্সিলেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে জানবেন, আজকে আপনাদের মধ্য থেকে অনেক ব্যক্তি এখানে তৈরি হবে যারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং একটা সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমরা কি রেডি আছি? আমরা কি আমাদের আলোচনা শুরু করতে পারি? থ্যাংক ইউ। তো ওয়েলকাম টু এক্সিলেন্ট অপরচুনিটি প্রেজেন্টেশন। আমরা আজকে এই মুহূর্তে এক্সিলেন্ট অপরচুনিটি সম্পর্কে জানবো। আমরা জানি অপরচুনিটি মানে সুযোগ। আমরা আজকে জানবো এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে কিভাবে আমরা আমাদের জীবনের অর্থনৈতিক স্বনির্ভরতাকে আমরা আরো বেশি ইনক্রিজ বা ডেভেলপমেন্ট করতে পারি। হ্যালো, যেহেতু আপনারা আপনাদের অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়টি বোঝার জন্য। আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে আজকের এই সেশনটি আমি অত্যন্ত চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আমি কি আপনাদের সহযোগিতা আশা করতে পারি? অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। আজকে টোটাল সেশন জুড়ে আপনাদের সাথে আছি আমি মশিউর রব তাপস, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জেনারেল ম্যানেজার। এবং আজকে যেই গ্রুপের উদ্যোগে এই প্রোগ্রামটি কিন্তু একটা গ্রুপ কর্তৃক আয়োজিত। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের 10টা সেলস টিম আছে, সেলস গ্রুপ আছে। রয়্যাল টাচ ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড, এই রয়্যাল টাচ ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেডে আমি আছি একজন ডিরেক্টর হিসেবে। এক্সিলেন্ট গ্রুপের মধ্যে আমি আছি কোম্পানির ডাবল জিএম হিসাবে, জেনারেল ম্যানেজার হিসাবে। পাশাপাশি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের আরো একটি সহযোগী প্রতিষ্ঠান আছে, নাম হলো ইআরটিসি, এক্সিলেন্ট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার। সেখানে আমি আছি কোম্পানির সেন্ট্রাল ট্রেনার হিসাবে। তবে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের ভাই হিসাবে, একজন প্রেজেন্টার হিসাবে, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের টোটাল মার্কেটিং কনসেপ্টটি শেয়ার করার জন্য। আপনাদের প্রত্যেকের কাছে একটি মূল্যবান ডিভাইস আছে।
আমরা চেষ্টা করব একজন যেন আরেকজনের বিরক্তির কারণ না হই। আর মাঝখানে আমাদের যদি ডিভাইসটা বেজে ওঠে, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। আমরা এটা একটু সাইলেন্ট করে নিব, একটু এই সহযোগিতা আমাকে করবেন। আর উঠা বসা থেকে আমরা বিরত থাকব, কারণ একজন যদি উঠে শুধু তার মনোযোগই নষ্ট হয় না, সে তার পাশের ব্যক্তিটার মনোযোগও নষ্ট করে ফেলে। আমরা কেউ আরেকজনের হক নষ্ট করব না। আমার এই প্রোগ্রাম শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের আজকে সর্বোচ্চ মনোযোগ আপনাদের কাছ থেকে কি আশা করতে পারি? আমি কমিটমেন্ট করছি, আপনারা যদি সর্বোচ্চ মনোযোগ দিতে পারেন, আজকের দিনে সর্বোচ্চ আনন্দ নিয়ে এখান থেকে ফিরবেন ইনশাল্লাহ। এমন কিছু মেসেজ নিয়ে ফিরবেন যেটা আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমরা সর্বোচ্চ মনোযোগ এই জন্য রাখবো, মনে রাখবেন মানুষের সকল শক্তির উৎস হলো তার মন, আর মনের সকল শক্তির উৎস হলো মনোযোগ। আমরা যখন কোনো একটা কাজে মনোযোগ দিতে পারি, অনেক কঠিন কাজও আমাদের কাছে সহজ হয়ে যায়। আবার যখন মনোযোগ থাকে না, অনেক সহজ কাজও কিন্তু আমাদের জন্য কঠিন মনে হয়। তো আমরা সর্বোচ্চ মনোযোগ আজকের এই সেশনে দিব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এবং দামি কথা, শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য এই কথাটা মনে রাখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু চমৎকার একটি কথা বলেছেন। এই কথাটা যদি বুঝতে পারেন, তাহলে আজকের ট্রেনিং এর, আজকের টোটাল প্রোগ্রামের অনেক মেসেজ আপনি সহজে রিসিভ করতে পারবেন। তিনি কি বলেছেন দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, মানুষের জ্ঞানের স্তর হলো তিনটি। যারা জ্ঞানের প্রথম স্তরে থাকে তারা নিজেকে অহংকারী মনে করে। তারা মনে করে আমি অনেক কিছু জানি। তারা জানতে এসে জানাইতে চায়, শিখতে এসে শিখাইতে চায়, বুঝতে এসে বুঝাইতে চায়। এই ব্যক্তিগুলা পৃথিবীর কোনো জায়গা থেকে শিখতে পারে না, কারণ তাদের মধ্যে এমন একটা ভাব চলে আসে, তাদের মধ্যে অহংকার মনোভাব চলে আসে। আর যারা জ্ঞানের দ্বিতীয় স্তরে প্রবেশ করে, তারা বিনয়ী হয়, তারা আন্তরিক হয়। তারা কোনো একটা জানা বিষয় যদি দ্বিতীয়বারও যদি শোনে, সেটাও আন্তরিকতার সাথে শোনে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে শোনে। তারা বিশ্বাস করে যে একই বিষয় বারবার শুনলে নতুন নতুন মেসেজ এখান থেকে পাওয়ার সুযোগ থাকে। তারা অনেক আন্তরিক হয়। আর যারা জ্ঞানের তৃতীয় স্তরে বা সর্বোচ্চ স্তরে প্রবেশ করে, তারা নিজেকে অবুঝ মনে করে, তারা নিজেকে শিশু মনে করে। তারা মনে করে আমি কিছুই জানি না, আমাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। আমি বিশ্বাস করি এখানে আপনারা যারা উপস্থিত আছেন, তারা প্রত্যেকেই জ্ঞানের দ্বিতীয় বা তৃতীয় স্তরের মানুষ। আপনারা বিনয়ী, আপনারা আন্তরিক, আপনারা জানতে চান, আপনারা বুঝতে চান, আপনারা শিখতে চান। আর বিনয়ী আন্তরিক বিদায় আজকে আপনারা একটা চমৎকার সেশনে উপস্থিত হয়েছেন। বাংলাদেশে অনেক মানুষ আছে, আজকের এই প্রোগ্রামের জন্য অনেক মানুষকে ইনভাইট করেছে। আমি বিশ্বাস করি জ্ঞানের প্রথম স্তরের একজন মানুষ এখানে উপস্থিত হন নাই। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই জ্ঞানের দ্বিতীয় এবং তৃতীয় স্তরের মানুষ, এবং এটা আজকে প্রমাণ করবেন প্রোগ্রামের শুরু থেকে লাস্ট পর্যন্ত। এতটুকু কি আমরা দেখতে পারবো? অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমি আজকের আলোচনা শুরু করব কিছু প্রশ্ন দিয়ে। প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। আপনারা যদি আমার সাথে সুর মিলান, আপনাদের ভালো লাগবে, আন্তরিকতা বাড়বে, ভালোবাসা বাড়বে। আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ারিং, কেয়ারিং করব। আপনারা কি আমার সাথে সুর মিলাতে পারবেন? আমরা আজকে সুরে সুরে গাইব। তাহলে আমরা শুরু করি। আমরা কি, আমাদের কি আছে? আমাদের আছে একটা। আর এই জীবনে কি আছে? এই সংসার জীবনে আমরা কি চাই? এই সুখ কোথায় থেকে আসে? টাকা থেকে আসে। তাহলে আমরা সংসার জীবনে সবাই সুখী হতে চাই। আর এই সুখ আসে কোথায় থেকে? টাকা থেকে। টাকা না থাকলে বলা হয় অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আর এই টাকা ইনকাম করার জন্য কি করতে হয়? কাজ করতে হয়। পৃথিবীতে অনেকগুলো পেশা আছে। এই অর্থ ইনকাম করার জন্য আমরা বিভিন্ন পেশার সাথে নিয়োজিত আছি। যেমন কেউ চাকরি করছে, ইয়েস অর নো? কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ আবার প্রবাসে যাচ্ছে। আবার কেউ বিভিন্ন পেশার সাথে নিয়োজিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট। এই যে আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি,
এর অন্যতম কারণ হলো আমরা ইনকাম করতে চাই। ইয়েস অর নো? এই যে আমরা বিভিন্ন পেশা থেকে ইনকাম করছি, নিজেকে একবার প্রশ্ন করেন, এই কাজগুলা করার মাধ্যমে আমরা যে আয় করছি, বর্তমান বাজার ব্যবস্থায় এই আয় কি আসলে যথেষ্ট? কেন যথেষ্ট নয়? কারণ বর্তমান বাজার ব্যবস্থায় আমাদের ব্যয়ের তালিকা অনেক সোর্স থেকে ব্যয় হয়, কিন্তু আয়ের সোর্স একটা চাকরি থেকে আয় হয়, একটা ব্যবসা থেকে আয় হয়, একজন বিদেশ গিয়ে আয় করে। আয়ের সোর্স কয়টা? আর ব্যয়ের সোর্স অনেকগুলা ব্যয়ের সোর্স, যার কারণে আমরা যেই ব্যয় করতে হয় এই অনুপাতে আমরা আয় করতে পারি না। দেখেন, আমাদের ব্যয়ের সোর্সগুলো নিয়ে যদি কথা বলি, আমাদের ব্যয়ের তালিকাগুলো নিয়ে যদি কথা বলি, বাজার খরচ করতে হয়। একটু আমার সাথে আপনারা পড়বেন, বাজার খরচ, স্টুডেন্টদের স্কুলের খরচ, প্রাইভেটের বিল, বই খাতার খরচ, কাজের লোকের বেতন, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ, অতিথি আপ্যায়ন, বিনোদন, পোশাক, এই খাতে আমাদের প্রতিনিয়ত খরচ হচ্ছে কিনা? এইখানেই শেষ নয়, এর বাইরে আমাদের আরো অনেক খরচ আছে। বিদ্যুৎ বিল, পত্রিকা বিল, মোবাইল রিচার্জ, ইন্টারনেট বিল, মোটর সাইকেল, গ্যাস বিল, ডিশ লাইন বিল, পানির বিল, বাড়ি ভাড়া, এরকম অনেকগুলো সোর্সে আমাদের খরচ হয়। কিন্তু নিজেকে প্রশ্ন করেন তো, আমাদের আয়ের সোর্স কি অনেকগুলো না একটা? আমাদের আয়ের সোর্স একটা, কিন্তু ব্যয়ের সোর্স অনেক। যার কারণে বর্তমান বাজার ব্যবস্থায় আমরা যদি আয় এবং ব্যয়কে ক্যালকুলেশন করি, তাহলে দেখা যায় আমাদের আয় হলো এতটুকু। হ্যালো, আমাদের আয়ের পরিধিটা খুবই কম, তুলনামূলকভাবে ব্যয় অনেক বেশি। কিন্তু ব্যয় বেশি হলে কি, আমার তো আয় কম, তাহলে আমাকে কি করতে হচ্ছে? কম্প্রোমাইজ করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে। ইয়েস অর নো? মানুষের মৌলিক চাহিদা হলো 6টা: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিনোদন। এই 6টা মৌলিক চাহিদা আমরা আমাদের বর্তমান ইনকাম দিয়ে আমরা পূরণ করতে পারছি কিনা একটু অ্যানালাইসিস করি, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ব্যয়ের তুলনায় আয় কত কম। আমরা যদি অন্ন নিয়ে কথা বলি, অন্ন মানে কি? খাবার। আচ্ছা, যেই খাবারটা আপনি বা আপনার পরিবারের মানুষ পছন্দ করেন, মন থেকে বলেন এই খাবারটাই কি আপনার পরিবারকে আপনি দিতে পারছেন? যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনার পছন্দের মাছ কি, ম্যাক্সিমাম মানুষ বলবে স্যার আমার পছন্দের মাছ হলো ইলিশ। যদি বলি গত 3 মাসে কয়দিন ইলিশ মাছ দিয়ে খেয়েছেন? হ্যালো, নিজেকে প্রশ্ন করেন। ম্যাক্সিমাম মানুষ বলবে পছন্দের মাছ ইলিশ, আর বাসায় রান্না হয় পাঙ্গাস। ইয়েস অর নো? তাইলে আমরা আমাদের পরিবারকে যেই খাবার দেওয়া দরকার, আপনার সন্তানকে যেই সুষম পুষ্টিকর খাবার দেওয়া দরকার, আমরা কি আমাদের পরিবারকে ওই পুষ্টিকর খাবারটা দিতে পারছি? কেন পারছি না? কারণ আমার আয় কম, আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে। পছন্দের মাছ একটা হলো, ঘরে আসে পাঙ্গাস। ইয়েস অর নো? আমরা যদি অন্যের পরে বস্ত্রের দিকে যাই, আচ্ছা আপনার কোন মার্কেট থেকে শপিং করতে ভালো লাগবে? কোন ব্র্যান্ড শপ থেকে না লোকাল মার্কেট থেকে? নিজেকে একটু প্রশ্ন করেন, আপনার পরিবারের যে শপিং করছেন কোথায় থেকে করছেন? তাহলে আপনি আপনার যে মৌলিক চাহিদা, যে ভালো লাগার জায়গা, এটাকে আপনি পূরণ করতে পারছেন? কেন পারছেন না? কারণ আমাদের ব্যয়ের তুলনায় আয় কম, আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে। ইয়েস অর নো? আমরা যদি আমাদের বাসস্থানের কথা বলি, আচ্ছা আপনার থাকতে কোন বাসায় ভালো লাগবে? একটা ভালো কোনো অ্যাপার্টমেন্ট বাসায়, নাকি 1 রুমের একটা ছোট্ট একটা বিল্ডিং রুমে? কোথায় থাকতে ভালো লাগবে? আমরা বেশিরভাগ মানুষ থাকছি কোথায়? আমার পছন্দের বাসায় কি আমি থাকতে পারছি? আমার পছন্দের পোশাক কি আমি পরতে পারছি? আমার পছন্দের খাবার কি আমি খেতে পারছি? কেন পারছি না? শুধু একটা জায়গায় আমাকে ছাড় দিয়ে চলতে হচ্ছে, কারণ আমার আয় কম। তাইলে আমাকে আয় বাড়ানো কি উচিত?
আমার কি আয় বাড়ানো উচিত? আমরা যদি আমাদের শিক্ষার কথা বলি, আপনার সন্তানকে কোন স্কুলে পড়াতে পারলে আপনার কাছে ভালো লাগবে? ওই স্কুলটাতে কি পড়াইতে পারছেন? ওই ভালো মানের স্কুলে কি আপনার সন্তানকে পড়াতে পারছেন? একটা জায়গায় আমাদের ঘাটতি, আমাদের ব্যয়ের তুলনায় আয় কম। আমরা যদি আমাদের বিনোদনের কথা বলি, এমন অনেক মানুষ আছে সারা পৃথিবী ভ্রমণ করবে পরের বিষয়। এইখানেও এমন অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত কক্সবাজারও যায় নাই, এখনো পর্যন্ত বান্দরবনে যায় নাই। আমি হাত তুলতে বলবো না। এখানে এমন অনেক মানুষ আছে এখনো পর্যন্ত সুন্দরবনে যায় নাই, এখনো পর্যন্ত সাজেকে যায় নাই। আছে নাকি নাই? এইখানে এমন অনেক মানুষ আছে এখনো পর্যন্ত জীবনে কোনোদিন বিমানে উঠে নাই। এমন অনেক মানুষ আছে এখনো পর্যন্ত কোনো দিন স্লিপার বাসে উঠে নাই। আছে নাকি নাই? কেন উঠতে পারছি না? বিমানে উঠতে কি আপনার ভালো লাগবে না? আপনার কি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে কি ভালো লাগবে না? তাহলে কেন পারছি না আমরা? ওই একটা জায়গায় ঘাটতি, আমাদের আয় কম। হ্যালো, আমরা কি ফিল করতে পারছি আমরা যে স্যাক্রিফাইস করছি, কম্প্রোমাইজ করছি, আমরা যে মানিয়ে নিচ্ছি, অথচ আমরা চাইলেই আমাদের আয়টাকে বাড়াতে পারি। প্রশ্ন হলো কিভাবে? আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে আজকের সেশনে আপনাদের কি মনোযোগ থাকার দরকার আছে, জানার দরকার আছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড আমাদেরকে অফার করছে, আপনার বর্তমান যে মূল আয়টা করছেন, আপনার বর্তমান আয়ের পাশাপাশি অল্প অল্প সময় দিয়ে গল্প করতে করতে চমৎকার আরো একটি আয় আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে নিশ্চিত করতে পারেন। অর্থাৎ মূল আয়ের পাশাপাশি আপনি একটি বাড়তি আয়কে সংযুক্ত করতে পারবেন, যে আয়টা আপনার যে 6টা মৌলিক চাহিদা আছে, এই চাহিদাকে পরিপূর্ণভাবে ফিল আপ করে আপনার জীবনের সকল স্বপ্নকে আপনি বাস্তবায়ন করতে পারবেন। আজকে এমন একটি কনসেপ্ট, এমন একটি আইডিয়া, এমন একটি সিস্টেম নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কি আছি? অর্থনীতিবিদরা বলছেন এই পৃথিবীতে মানুষ যত প্রকার ইনকাম করে, যত ধরনের ইনকাম করে, ইনকাম মূলত দুই প্রকার। একটা আয়কে বলা হয় অস্থায়ী আয় বা অনিরাপদ আয়, এই আয়টাকে একটিভ আয়ও বলা হয়। আরেকটা আয়কে বলা হয় স্থায়ী আয় বা নিরাপদ আয়। অস্থায়ী আয় হলো এমন একটি আয়, যতদিন আপনি কাজ করবেন ততদিন আপনার ইনকাম চলবে। আপনি যদি কাজ বন্ধ করে দেন, আপনার আয়টাও। উদাহরণস্বরূপ একজন চাকরিজীবী, সে 10 বছর চাকরি করার পর যদি চাকরি ছেড়ে দেয়, তার ইনকাম কি আসবে? একজন প্রবাসী যদি 15 বছর পর দেশে চলে আসে, তার ইনকাম কি চলবে? অর্থাৎ কাজ বন্ধ করে দিলে ইনকাম বন্ধ হয়ে যায়। এ জাতীয় আয়কে বলা হয় অস্থায়ী আয়। আর স্থায়ী আয় হলো এমন একটি আয়, একবার যদি ইনকামটাকে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন, এই ইনকামটা কন্টিনিউ চলবে, এমনকি আপনার অবর্তমানে আপনার ইনকাম চলমান থাকবে। উদাহরণস্বরূপ ঢাকা শহরে যিনি একটি 10 তলা বিল্ডিং করেছেন, তিনি কয়বার গড়ে তুলেছেন? কিন্তু এখান থেকে সে ভাড়া পাবে কয়বার? সে যদি অসুস্থ হয়ে যায় তখন কি ভাড়া আসবে? মার্ক জুকারবার্গ কষ্ট করে একবার ফেসবুক ডেভেলপ করেছেন। আজকে যদি সে কোনো কারণে আইসিইউতেও ভর্তি থাকে, ওই দিনও যদি আমরা ফেসবুক ইউজ করি, তার কি ইনকাম আসবে? এ জাতীয় ইনকামকে কি ইনকাম বলা হয়? স্থায়ী ইনকাম। হুমায়ুন আহমেদ অনেক আগে মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আজকের দিনেও তার বই ছাপা হয়, বিক্রি হয়, তার পরবর্তী প্রজন্ম কি ইনকাম পায়? তাহলে স্থায়ী আয় হলো এমন একটি আয়, যে আয়টি একবার আপনি তৈরি করতে পারলে এই আয়টি চলমান থাকবে, এমনকি আপনি অবসর গ্রহণ করলে অথবা আপনার পরবর্তীতে আপনার পরবর্তী প্রজন্ম এখান থেকে ইনকাম ভোগ করবে। হ্যালো, আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি কোন ইনকামটা আপনার কাছে বেস্ট মনে হয়, অস্থায়ী আয় নাকি স্থায়ী আয়? অস্থায়ী আয় না স্থায়ী আয়? কিন্তু অধিকাংশ মানুষ আমরা স্থায়ী আয়ের জন্য কাজ করছি নাকি অস্থায়ী আয়ের জন্য? আজকে আমরা ক্লিয়ার করব এক্সিলেন্ট ওয়ার্ল্ডে পার্ট টাইম সময় দিয়ে শুধু একটা ইনকামকেই নিশ্চিত করবেন না, এমন একটি ইনকাম নিশ্চিত হবে যেখান থেকে আপনি একটি স্থায়ী আয় নিশ্চিত করতে পারবেন।
আমরা কি স্থায়ী আয় করতে চাই? এজন্য আমি বলে থাকি এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো একটি সুযোগের পৃথিবী, যেখানে আপনি পাবেন একটি চমৎকার ক্যারিয়ারের সুযোগ এক্সিলেন্ট প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে। আর এই সুযোগটি যিনি আমাদের জন্য করে দিয়েছেন তার নাম হলো জনাব আনোয়ার এইচ রয়েল রানা স্যারের জন্য আরো জোরে একটা করতালি আশা করছি। সর্বপ্রথম আমরা কোম্পানি সম্পর্কে একটু ডাটা জেনে নেব, কোম্পানি সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো। কারণ কোনো একটি কোম্পানিতে কাজ করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হয় ওই কোম্পানি সম্পর্কে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো একটি স্বদেশী কোম্পানি। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড একটি বাংলাদেশি কোম্পানি। আমাদের এই কোম্পানিটির নাম হলো এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। এই কোম্পানিটি তার বিজনেস যাত্রা শুরু করেছিল 2013 সালের 7 সেপ্টেম্বর। বর্তমানে 2025 সাল, অর্থাৎ সুদীর্ঘ 12 বছর ধরে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সহিত তার বিজনেস এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ব্র্যান্ড নেম হলো এক্সিলেন্ট ওয়ার্ল্ড। বর্তমানে এই কোম্পানিটি শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও দুবাই, ওমান, মালয়েশিয়া, সৌদি আরব সহ পৃথিবীর 23+ দেশে তার বিজনেস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের আন্তর্জাতিক হেডকোয়ার্টার হলো দুবাইতে, যেখানে কোম্পানির নিজস্ব ক্রয়কৃত ফ্লোরে তার বিজনেস কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের হেড অফিস হলো আমাদের মুগদাতে, এখান থেকে খুব কাছাকাছি। আমি প্রত্যেককেই বলবো অন্ততপক্ষে হেড অফিসটা আপনারা ভিজিট করে যাবেন, যেখানে কোম্পানির নিজস্ব ক্রয়কৃত ফ্লোরে, আমি আবারও বলছি ভাড়া করা কোনো জায়গায় নয়, কোম্পানির নিজস্ব ক্রয়কৃত ফ্লোর থেকে কোম্পানি তার হেড অফিসের কার্যক্রম পরিচালনা করছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড যখন 2013 সালে তার বিজনেস জার্নি শুরু করে, মাত্র একজন ব্যক্তির মাধ্যমে এই বিজনেসটা শুরু করেছিল। আলহামদুলিল্লাহ এই 12 বছরে এই কোম্পানিতে বর্তমানে প্রায় 5.5 লক্ষ প্লাস কর্মী কোম্পানিতে কাজ করছে। আপনার শুধু 12 বছরের একটা সময় বুঝালেই হবে না, এই 12 বছরে কোম্পানির অর্জন কি, অ্যাচিভমেন্ট কি, এই অগ্রগতি কি, এইটার উপর বেসমেন্ট করে আমরা বুঝতে পারি এই কোম্পানির দক্ষতা কি, এই কোম্পানির যিনি নাবিক তিনি যোগ্য নাকি অযোগ্য। ইয়েস অর নো? কোম্পানির যাত্রা শুরু হয়েছিল মাত্র 4টি প্রোডাক্ট দিয়ে। কয়টি প্রোডাক্ট? 4টি প্রোডাক্ট দিয়ে 2013 সালে যাত্রা শুরু করেছিল। আলহামদুলিল্লাহ বর্তমানে এই কোম্পানিতে প্রোডাক্ট সংখ্যা 400+। এক্সিলেন্ট ওয়ার্ল্ড কাজ করছে ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট নিয়ে। একটা পরিবারের গুড মর্নিং টু গুড নাইট, একটা পরিবারের একেবারে নিত্য প্রয়োজনীয় ন্যাচারাল পণ্য নিয়ে কাজ করছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জন্য জোরে একটি করতালি আশা করছি। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে, তবে খুব কম প্রতিষ্ঠান আছে যারা মানুষের দেহে ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল এবং অর্গানিক পদ্ধতিতে পণ্য উৎপাদন করে। বাংলাদেশে এখনো পর্যন্ত ন্যাচারাল পণ্য উৎপাদনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আমাদের একটি স্লোগান হলো বিশুদ্ধ পণ্যের বিশ্বস্ত নাম এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল পণ্যকে পৌঁছে দেওয়ার। এক্সিলেন্ট ওয়ার্ল্ড যখন যাত্রা শুরু করেছিল ঢাকা থেকে যাত্রা শুরু করেছিল, বাট বর্তমানে বিজনেসটা শুধু ঢাকাতে নয়, বাংলাদেশের 64 জেলায় বিজনেস করার পাশাপাশি পৃথিবীর অনেকগুলো দেশে আমরা সফলভাবে বিজনেস পরিচালনা করছি। এবং আরো একটা গর্বের বিষয়, আমরা কিন্তু ধার করা পণ্য নিয়ে বিজনেস করছি না। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সকল পণ্য নিজস্ব ইন্ডাস্ট্রি থেকে উৎপাদিত প্রোডাক্ট। এবং আপনারা জানলে খুশি হবেন, এই কোম্পানিটা বাংলাদেশের প্রতিষ্ঠান। বাংলাদেশের বাইরে বর্তমানে দুবাই এবং ওমান, ওই দুইটা দেশেও এক্সিলেন্ট ওয়ার্ল্ড নিজস্ব ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছে, যেখান থেকে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য আমাদের পণ্য উৎপাদন হচ্ছে। করতালি হতে পারে না?
বাংলাদেশে একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আজকে আমরা স্বপ্ন দেখছি, এটা আর বাংলাদেশি কোম্পানি নয়, এটা আন্তর্জাতিক কোম্পানি। যেই প্রতিষ্ঠানটি দেশের বাইরেও 2টি দেশে ইন্ডাস্ট্রি করেছে এবং আমাদের লক্ষ্যমাত্রা 2025 সালের মধ্যে মালয়েশিয়া এবং সৌদি আরবের নিজস্ব ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা। একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান। দেশি পণ্যে থাকবো বেশ, গর্ব মোরা এক্সিলেন্ট বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্পনগরীতে এক্সিলেন্ট ওয়াল তৈরি করেছে আন্তর্জাতিক মানের একটা ইন্ডাস্ট্রি, যেখান থেকে আমাদের সকল পণ্য উৎপাদন হচ্ছে। আপনারা জানলে আরো খুশি হবেন। একটা প্রোডাক্টের বা একটা ইন্ডাস্ট্রির কোয়ালিটির উপর মান নিয়ন্ত্রণ যাচাইকারী কিছু সংস্থা দেশে এবং বিদেশে আছে। যেমন বাংলাদেশে অনেকগুলো সংস্থার মধ্যে একটি সংস্থার নাম হলো বিএসটিআই। আমরা কোনো একটা পণ্য কিনতে গেলে আমরা দেখি এটা বিএসটিআই এর আওতাভুক্ত কিনা, ইয়েস অর নো? বিএসটিআই আছে, ড্রাগ আছে, বাংলাদেশ খাদ্য এবং পুষ্টি অধিদপ্তর আছে, এরকম অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা প্রোডাক্টের কোয়ালিটির উপর মান নিয়ন্ত্রণ করে, সার্টিফাইড করে। একইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে সারা পৃথিবীর পণ্যের কোয়ালিটিকে এনশিওর করার জন্য পৃথিবীতে অনেকগুলি এরকম মান নিয়ন্ত্রণকারী সংস্থা আছে, যেমন আইএসও, এফডিএ, জিএমপি, এসজিএস। হ্যালো, বর্তমানে ওয়ার্ল্ডের সর্বোচ্চ মান নিয়ন্ত্রণকারী সংস্থা যেটা, সেটাকে বলা হয় জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেটা ওয়ার্ল্ডে বর্তমানে নাম্বার 1 পজিশনে আছে। আমাদের গর্বের জায়গা, আমাদের ইন্ডাস্ট্রি শতভাগ কোয়ালিটি পণ্য উৎপাদন করার কারণে আমাদের ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনাল ভাবে জিএমপি থেকে সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে। হ্যালো, তাছাড়াও আন্তর্জাতিকভাবে এসজিএস, স্ট্যান্ডার্ড গ্লোবাল সার্ভিস, আমরা আন্তর্জাতিকভাবে এসজিএস থেকেও সার্টিফিকেট অর্জন করেছি। এটা আমাদের গর্বের জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। বাংলাদেশে এরকম ন্যাচারাল পণ্য আমরা ফেসবুকে ঢুকলে অনেক প্রতিষ্ঠান থেকে দেখতে পাই যাদের নিজস্ব কোনো ঠিকানা নাই, ফেসবুকই তাদের একমাত্র ঠিকানা। এক্সিলেন্ট ওয়াল ওই ন্যাচারাল পণ্য নিয়ে আসছে, শুধুমাত্র ঠিকানা নিয়ে নয়, ইন্টারন্যাশনালি সর্বোচ্চ সনদ তার মানের উপর নিয়ে সে কিন্তু পণ্য বিপণন করছে। এটা হলো আমাদের যে সার্টিফিকেট, জিএমপি এবং এসজিএস এর যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের কপি। এক্সিলেন্ট ওয়াল 2013 সালে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করেছিল। আলহামদুলিল্লাহ বর্তমানে এটা শুধু একটি কোম্পানিতে সীমাবদ্ধ নয়। এক্সিলেন্ট ওয়াল অনেকগুলি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করার মাধ্যমে এই কোম্পানিটি একটি গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে, এক্সিলেন্ট গ্রুপ। হ্যালো, কোম্পানির অনেকগুলি প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন করে 10টি কোম্পানি প্রতিষ্ঠিত করছে। এই 10টি কোম্পানি হলো কোম্পানির 10টি সেলস টিম। এতদিন পর্যন্ত এক্সিলেন্ট ওয়াল একটি কোম্পানি হিসেবে কাজ করেছে। এখন কোম্পানি এত বড় হয়েছে, এখন এক একটা সেলস টিমই এক একটা লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আজকে আমরা একটি কোম্পানি, একটা সেলস টিম রয়্যাল টাচ ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম করছি। এক্সিলেন্ট ওয়ালের অনেকগুলি সহযোগী কোম্পানির মধ্যে রয়েছে এক্সিলেন্ট ওয়াল এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, এটি আমাদের মাদার প্রতিষ্ঠান। তাছাড়া রয়েছে এক্সিলেন্ট ইউনিটি ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড। আমাদের প্রোডাক্টের ব্র্যান্ড আছে 6টি। কয়টি? একটা কোম্পানি যখন বড় হয় তার ব্র্যান্ডিংগুলো বাড়ে। যেমন প্রাণ একটি কোম্পানি, এই একই কোম্পানির আরেকটি ব্র্যান্ড হলো আরএফএল, এই একই কোম্পানির একটি ব্র্যান্ড হলো ভিশন, এই একই কোম্পানির একটি ব্র্যান্ড হলো টেস্টিটিড। আমি উদাহরণের জন্য বলছি। একইভাবে এক্সিলেন্ট ওয়াল অনেক বড় হয়েছে। এক্সিলেন্ট ওয়াল অলরেডি 6টি ব্র্যান্ডকে ডেভেলপ করেছে। কয়টি ব্র্যান্ড? প্রোডাক্টের উপর 6টি ব্র্যান্ড। এর মধ্যে একটি ব্র্যান্ড হলো ইউনিটি ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড, যেখানে ইউনানি সকল মেডিসিন আমাদের এই কোম্পানির মাধ্যমে উৎপাদন হচ্ছে। হ্যালো, তাছাড়া আমাদের আরো অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান হলো এক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। বলা হয় নেপোলিয়ান একটা কথা বলেছিল, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। যেই প্রতিষ্ঠান সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তার কর্মীদের মান উন্নয়নের জন্য, সারা পৃথিবীতে যুগে যুগে প্রমাণিত হয়েছে ওই প্রতিষ্ঠানই পৃথিবীকে লিড দেয়। ইয়েস অর নো?
ওই লক্ষ্যকে সামনে নিয়ে এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করেছে আমাদের কর্মীদের মান উন্নয়নের জন্য এক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, যেখানে আমি আপনাদের সেবক হিসাবে কোম্পানির সেন্ট্রাল ট্রেনার হিসাবে আছি। হ্যালো, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের আরও একটি ব্র্যান্ড হলো শেফ কনজুমার প্রোডাক্টস ম্যানুফ্যাকচার। শেফ হলো আমাদের আরও একটি ব্র্যান্ড, যেখানে মশলা আইটেমের সকল পণ্য নিয়ে প্রায় 42টি প্রোডাক্ট রয়েছে আমাদের শেফ ব্র্যান্ডে, যেখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া থেকে শুরু করে একটা পরিবারের 42টি প্লাস পণ্য শুধু মশলা আইটেমের আমাদের শেফ ব্র্যান্ডে রয়েছে। আমাদের আরেকটি ব্র্যান্ড হলো মিস্টার রয়্যাল। মিস্টার রয়্যাল কোয়ালিটিফুল ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্ট। মিস্টার রয়্যাল হলো আমাদের আরও একটি ব্র্যান্ড, যেখানে অনেকগুলো অর্গানিক আইটেমের প্রোডাক্ট আছে। কাঠবাদাম, কাজু বাদাম, চিয়া সিড, হানিনাট, এরকম একটা ব্যক্তির একেবারে প্রয়োজনীয় 100+ পণ্য আছে আমাদের মিস্টার রয়্যাল ব্র্যান্ডের। আমাদের আরও একটি ব্র্যান্ড আছে, সেটা হলো এক্সিলেন্ট ব্র্যান্ড, যেটা আমাদের মাদার ব্র্যান্ড, প্রথমেই বলেছিলাম। এক্সিলেন্ট ব্র্যান্ডের আমাদের 100+ পণ্য আছে শুধুমাত্র এক্সিলেন্ট ব্র্যান্ডে, একেবারে গুড মর্নিং টু গুড নাইট, টুথপেস্ট থেকে শুরু করে। আমি বর্ণনা করব সংক্ষিপ্ত আকারে প্রোডাক্ট সম্পর্কে। আমাদের আরো একটি ব্র্যান্ড আছে ইউফিল। বলা হয় ইউফিল ইজ এ নিউ ফিল। ইউফিল এমন একটা প্রোডাক্ট যেটা আপনার মধ্যে নতুন একটা ফিল তৈরি করবে। ইউফিলের আমাদের 6টি প্রোডাক্ট আছে। চুলের সিরাম, ফেসের সিরাম, ফেসের ক্রিম, চুলের আদিবাসী হেয়ার অয়েল, এরকম 6টা প্রোডাক্ট আছে আমাদের ইউফিল ব্র্যান্ডের। আমাদের ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড হলো ইউ কেয়ার, যেটা আমাদের দুবাইয়ের ফ্যাক্টরি থেকে উৎপাদন হয় এবং খুব রিসেন্ট টাইমের মধ্যে আমরা বাংলাদেশেও পেতে যাচ্ছি ইউ কেয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট। হ্যালো, এইভাবে আমাদের 6টি ব্র্যান্ডে বর্তমানে প্রায় 400+ প্রোডাক্ট আছে। আর এই পণ্যগুলা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা 2টি সিস্টেমকে ডেভেলপ করেছি। একটি হলো ইউনিটি এক্সপ্রেস, আর একটা হলো ইউনিটি প্লাজা। ইউনিটি এক্সপ্রেস এবং ইউনিটি প্লাজা, এটা হলো আমাদের ব্র্যান্ড শপ। কি শপ? ব্র্যান্ড শপ। বর্তমানে বাংলাদেশে 2 ক্যাটাগরির ব্র্যান্ড শপ রয়েছে। কয় ক্যাটাগরির? যেমন এক ধরনের ব্র্যান্ড শপ হলো স্বপ্নবাজার, মিনা বাজার, আগোরা, লাসফার্মা। এইগুলাকে বলা হয় শুধু ব্র্যান্ড, হলো তাদের সাইনবোর্ড। তাদের ব্র্যান্ডিংটা কি হয়? সাইনবোর্ড হলো তাদের ব্র্যান্ড। তাদের শপে ভালো প্রোডাক্টও ঢুকবে, খারাপ প্রোডাক্টও ঢুকবে। তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, তাদের মূলত ব্র্যান্ডিং হয়েছে তাদের সাইনবোর্ড। আবার বাংলাদেশে আরেকটা ব্র্যান্ড ডেভেলপ হয়েছে, সেটা হলো প্রোডাক্ট উইথ সাইনবোর্ড। যেমন ইজি ব্র্যান্ড, তাদের শুধু সাইনবোর্ডই ব্র্যান্ড নয়, তাদের প্রোডাক্টও ব্র্যান্ড। ইয়েস আর না? আইফোন একটা ব্র্যান্ড, তাদের সাইনবোর্ড এবং প্রোডাক্ট দুইটাই তাদের ব্র্যান্ড। স্যামসাং সাইনবোর্ড এবং প্রোডাক্ট দুইটাই তাদের ব্র্যান্ড। মধুবন, ফুলকলি, কেএফসি, তাদের দুইটাই কিন্তু তারা কি করেছে, তাদের প্রোডাক্টটাকেও তারা একটা নির্দিষ্ট প্রোডাক্ট রেখেছে। এখানে সকল প্রোডাক্ট আসবে না, তাদের কোয়ালিটি প্রোডাক্টই থাকবে। ইয়েস আর নো? একইভাবে আমাদের ইউনিটি এক্সপ্রেস এবং ইউনিটি প্লাজা, এই দুইটাই ব্র্যান্ড শপ। তবে আমাদের ব্র্যান্ডটা শুধুমাত্র সাইনবোর্ড নয়, আমাদের ব্র্যান্ড হলো প্রোডাক্ট উইথ সাইনবোর্ড। হ্যালো, কোম্পানি সুযোগ দিচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা পর্যায়ে আপনিও চাইলে এই ব্র্যান্ড শপের ওনার হওয়ার সুযোগ আছে। যদি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, আপনারা যাদের মাধ্যমে আজকে এই প্রোগ্রামে এসেছেন তাদের সাথে কথা বলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এভাবে করে এক্সিলেন্ট ওয়ার্ল্ড কাজ করছে। এটা হলো আমাদের ইউনিটি এক্সপ্রেস, যেটা প্রত্যেকটা থানা পর্যায়ে কোম্পানির লক্ষ্যমাত্রা হলো বাংলাদেশে যতগুলো থানা আছে প্রতিটা থানায় একটা করে ইউনিটি এক্সপ্রেস শোরুম প্রতিষ্ঠা করা। এবং আমাদের আরেকটি শোরুম রয়েছে ইউনিটি প্লাজা, যেটা প্রতিটি বাজার পর্যায়ে, একটা থানায় ইউনিটি এক্সপ্রেস হবে একটি, এবং প্রতিটি বাজার পর্যায়ে আমরা একটি করে ইউনিটি প্লাজা শোরুম প্রতিষ্ঠা করব। হ্যালো, অলরেডি বাংলাদেশে 300+ আমাদের আউটলেট প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা 2025 সালের মধ্যে আমরা 1000 শোরুম বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। আমাদের লক্ষ্যমাত্রা 2026 সালের মধ্যে মিনিমাম 5000 শোরুম প্রতিষ্ঠিত করা। আমাদের লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে মিনিমাম 50,000 শোরুম প্রতিষ্ঠা করা। এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড যেই পদ্ধতিতে বিজনেস করছে, ডিরেক্ট সেলিং মার্কেটিং,
গত 5 বছর ধরে এই পদ্ধতিতে এক্সিলেন্ট ওয়ার্ল্ড বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী নাম্বার 1 কোম্পানি হিসাবে কাজ করছে। আমরা স্বপ্ন দেখি 2025 সালের ডিসেম্বরের মধ্যে এই কোম্পানিটা হবে এশিয়ান নাম্বার 1 কোম্পানি এবং 50,000 আউটলেট প্রতিষ্ঠা করার মাধ্যমে সারা পৃথিবীর 100টি প্লাস দেশে বিজনেস সম্প্রসারণ করার মাধ্যমে 2030 সালের মধ্যে আমরা স্বপ্ন দেখি এক্সিলেন্ট ওয়ার্ল্ড হবে ওয়ার্ল্ডের নাম্বার 1 ডিরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানি। ওই স্বপ্ন এবং লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। আমাদের প্রত্যেকটা শোরুমে এই পণ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য রয়েছে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা, যেখানে আমাদের পণ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। তাছাড়াও আমাদের সার্টিফিকেট নিয়ে আমি আগেই কথা বলেছি, সকল ধরনের বৈধ ডকুমেন্ট নিয়ে বিএসটিআই থেকে শুরু করে সকল বৈধ ডকুমেন্ট নিয়ে কোম্পানিটি বিজনেস করে যাচ্ছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কর্পোরেট স্লোগান হেলথ, বিউটি অ্যান্ড ওয়েলথ, অর্থাৎ আমরা কাজ করছি মানুষের সুস্থতা, সৌন্দর্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি, এই 3টি বিষয় নিয়ে কাজ করছি। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনি কি সুস্থ থাকতে চান, কি উত্তর দিবে? হ্যালো। যদি প্রশ্ন করা হয় আপনি কি আপনার সৌন্দর্যকে ধরে রাখতে চান, আপনি কি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে চান, তাহলে মানুষের কমন 3টি নিড বা প্রয়োজনীয়তা নিয়ে কাজ করে যাচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড। হ্যালো। যদি আমরা মানুষের প্রয়োজন নিয়ে কাজ করি, মানুষ কি আমাদের সাথে আসবে? মানুষ কি আমাদের সাথে আসবে? তাহলে আমরা মানুষের প্রয়োজনীয়তা নিয়ে কাজ করছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সুস্থতা বলতে শুধু শারীরিক রোগমুক্ত থাকাকে বোঝায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সুস্থতা বলতে শারীরিক, মানসিক এবং সামাজিক এই 3টা জায়গায় যারা সুস্থ তাদেরকে বলা হয় পরিপূর্ণ সুস্থ। শারীরিক, মানসিক এবং সামাজিক এই 3টা জায়গায় বর্তমানে পৃথিবীতে সুস্থ মানুষের সংখ্যা আছে মাত্র 5%। কত পার্সেন্ট? অসুস্থ মানুষের সংখ্যা আছে 20%। আর 75% মানুষ আছে যারা সুস্থতা এবং অসুস্থতার মাঝামাঝি অবস্থানে আছে। হয় সে শারীরিকভাবে সুস্থ কিন্তু ফাইন্যান্সিয়ালভাবে বা সামাজিকভাবে বা মানসিকভাবে অসুস্থ, কোনো না কোনো জায়গায় তার লেকিংস আছে। এই জায়গায় এক্সিলেন্ট ওয়ার্ল্ড উদ্যোগ নিয়েছে একটা মানুষের প্রোডাক্টের মাধ্যমে, ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্টের মাধ্যমে শারীরিক সুস্থতা এবং আমাদের মার্কেটিং প্ল্যান বা ইনকাম প্ল্যানের মাধ্যমে তার মানসিক এবং সামাজিক সুস্থতা নিশ্চিত করা। এই 3টা জায়গা নিয়ে কাজ করছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। আমাদের কোম্পানিতে অনেক ধরনের প্রোডাক্ট আছে। আমাদের রয়েছে হেলথ রিলেটেড প্রোডাক্ট, আমাদের রয়েছে বিউটি রিলেটেড প্রোডাক্ট, আমাদের রয়েছে কনজিউমার রিলেটেড প্রোডাক্ট। 400+ পণ্য আছে। পণ্য নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে যাদের মাধ্যমে এসেছেন তাদের সাথে কথা বলে জানতে পারবেন। আমি জাস্ট শুধু একটু ধারণা দিচ্ছি। আমাদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। এগুলো হলো আমাদের কনজিউমার রিলেটেড প্রোডাক্ট, এগুলো হলো আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেখানে দুবাই থেকে আমাদের যে পণ্যগুলো উৎপাদন হচ্ছে। আমাদের অনেকগুলি প্রোডাক্টের মধ্যে রয়েছে আমাদের 5 ধরনের অর্গানিক চা, তুলসী চা, ডায়াবেটিস চা, স্লিম চা, পুদিনা চা, গ্রিন চা, 5 ধরনের চা আছে। প্রত্যেকটা চাই কোনো না কোনো শারীরিক প্রবলেমের জন্য কাজ করে। আমরা চা খাবো এটা অভ্যাসে নয়, চা পান করবো আমাদের প্রয়োজনে। এই চাটাই যেন হয় আমাদের কোনো না কোনো সমস্যার সমাধান। এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আপনারা অবশ্যই জানতে পারবেন। এই নিয়ে আমাদের আলাদা ট্রেনিং আছে। আমাদের হেলথ রিলেটেড অত্যন্ত চমৎকার কিছু প্রোডাক্ট আছে। বলা হয় স্রষ্টার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। আমরা কি সবাই সুস্থ থাকতে চাই? আমাদের সকল অর্থ সম্পদ আমরা যদি সুস্থ না থাকি এই অর্থ সম্পদ আমরা ভোগ করতে পারবো না। ইয়েস অর নো? তাহলে আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কাজটা করতে হবে সেটা হলো সুস্থ থাকার জন্য। ইয়েস অর নো? একটা মোবাইল, হ্যালো, 50,000 টাকার একটা মোবাইল, এর খাবারের দরকার আছে? এই মোবাইলের খাবার কি? চার্জ। এই 50,000 টাকার মোবাইল কোনো কাজই করবে না যদি তার খাবার তাকে দিতে না পারেন। ইয়েস অর নো? তার খাবারই তাকে দিতে হবে। 50 লাখ টাকার একটা গাড়ি,
খাবার আছে? আচ্ছা, 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন, তার খাবার দিলেন না, এই গাড়ি কি চলবে? তাহলে গাড়ির খাবার কি? অকটেল, মবিন, ইয়েস অর নো? গাড়িকে যদি তার গাড়ির উপযুক্ত খাবার না দিয়ে সয়াবিন তেল দেওয়া হয়, কাজ করবে? নারিকেল তেল দেওয়া হয়, তাহলে গাড়ির যেই খাবার প্রয়োজন, যেই খাবারে গাড়ি সুস্থ থাকবে, ওই খাবারটাই গাড়িকে দিতে হবে, ইয়েস অর নো? এই যে কোটি টাকা বলা হয়, 5,000 কোটি টাকার ভ্যালু আছে একটা মানুষের। এই যে 5,000 কোটি টাকার ভ্যালুয়েবল মানুষ, তার কি খাবার আছে? তার খাবার কি? তার খাবার কি? কাচ্ছি, বিরিয়ানি? ভাই, আপনার কোষ, আপনার সেল কোনটা কাচ্ছি, কোনটা ফুচকা, কোনটা চটপট, এটা বুঝে না, সে বুঝে পুষ্টি। তার ভিটামিন পেয়েছে কিনা, মিনারেল পেয়েছে কিনা, অ্যামাইনো অ্যাসিড পেয়েছে কিনা, প্রোটিন পেয়েছে কিনা, ইয়েস অর নো? তাহলে আমাদের সেল বা কোষের খাবার হলো পুষ্টি। যেই খাবার আমার দেহের বা সেলের পুষ্টি যোগায়, এইটাই কিন্তু মূলত আমার খাবার, ইয়েস অর নো? আপনি কতটুকু খাবার খেয়েছেন এইটার উপর আপনি সুস্থ থাকবেন না, আপনি কতটুকু পুষ্টিকর খাবার খেয়েছেন এটার উপর আপনি সুস্থ থাকবেন। তাহলে এক্সেলেন্ট ওয়াল কাজ করছে আমাদের মানব দেহের খাবারের যেই ঘাটতি থাকে, পুষ্টির যেই ঘাটতি থাকে, ওই চাহিদাগুলো ফিল আপ করার জন্য আমাদের এখানে চমৎকার কিছু অর্গানিক, ন্যাচারাল কিছু ফুড সাপ্লিমেন্ট আমাদের জন্য এই কোম্পানিটি উৎপাদন করেছে, যেটা নিরাপদভাবে আমাদের বডির পুষ্টির চাহিদা ফিল আপ করবে। আমি নিরাপদভাবে কেন বললাম? কারণ মার্কেটে অনেক পুষ্টিকর খাবার আছে, কিন্তু কেমিক্যালের কারণে, ফরমালিনের কারণে ওই খাবারটা আমাদের মানব দেহের জন্য নিরাপদ থাকে না। এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পণ্য নিরাপদভাবে আপনার শরীরের পুষ্টির চাহিদাগুলো ফিল আপ করবে। এর মধ্যে একটি চমৎকার প্রোডাক্ট রয়েছে মহিলাদের জন্য, মা বোনদের জন্য, ফিমেল কেয়ার প্লাস। আমি যদি এক কথায় বলি, যেই হাজবেন্ড তার স্ত্রীকে অনেক বেশি কেয়ারিং করে, তার চেয়ে বেশি কেয়ার করবে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের ফিমেল কেয়ার প্লাস একটা মহিলার জন্য। একটা মেয়েদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তার অর্গানের, তার হরমোনের যত ধরনের খাবারের প্রয়োজন হয়, এই পুষ্টিকর খাবারগুলা এই ফিমেল কেয়ার প্লাসের মধ্যে আছে। এটা একটা খাবার, এটা কোনো ওষুধ নয়। যেহেতু এটা একটা খাবার, আমরা প্রতিদিন যেমন ভাত, দুধ, ডিম, মাছ, মাংস আমাদের পুষ্টির চাহিদার ফিল আপের জন্য গ্রহণ করি, এই ফিমেল কেয়ারটাও আমাদের দৈনন্দিন রুটিন হিসাবে আমরা খাবার হিসাবে এটাকে গ্রহণ করব। একইভাবে আমাদের যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে, তাদের জন্য চমৎকার একটি খাবার, আমি বলবো না এটা ওষুধ, এটা খাবার, যেই খাবারটা আপনার ভিতরে আবার ইনসুলিন উৎপাদন করতে সহায়তা করবে, আপনার প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করতে এটা সহযোগিতা করবে। এই গ্লুকোজ কন্ট্রোলটা যদি আপনি নিয়মিত গ্রহণ করেন, আপনার ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে এই খাবারটা অনেক বেশি আপনাকে হেল্প করবে। আমাদের আরো একটি চমৎকার ফুড সাপ্লিমেন্ট হলো বেবি লাইফ। যে সকল বাচ্চারা খেতে চায় না, মা বাচ্চার পিছনে দৌড়ায়, এই বেবি লাইফ খাওয়ার পরে বাচ্চা মায়ের পিছনে দৌড়াবে, এটা খাবারের রুচি বাড়াবে। এই বেবি লাইফ বাচ্চাদের গ্রোথ বাড়াবে, তার ফিজিক্যাল গ্রোথ বাড়াবে, শুধু ফিজিক্যাল গ্রোথ নয়, এটা তার মেন্টাল গ্রোথ বাড়াবে। এটা মূলত বিভিন্ন প্রোটিনের উৎস থেকে তৈরি করা হয়েছে। একটা বাচ্চার জন্য একটা আদর্শ খাবার প্রত্যেকটা বাবা মা নির্বাচন করতে চায়। প্রত্যেকটা বেবির জন্য একটা আদর্শ খাবার হলো বেবি লাইফ। হ্যালো, এটা প্রোটিনের উৎস থেকে তৈরি করা হয়েছে। তাছাড়া আমাদের একটি চমৎকার প্রোডাক্ট রয়েছে প্রোটিন প্লাস। আমাদের শরীরে সবচেয়ে বেশি যেই খাবারের ঘাটতি থাকে সেটার নাম হলো প্রোটিন। আমাদের শরীরের ওই প্রোটিনের চাহিদা ফিল আপ করবে এই প্রোটিন প্লাস। এভাবে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি কিছু প্রোডাক্ট নিয়ে শুধু বর্ণনা করছি। আমাদের আরেকটি চমৎকার প্রোডাক্ট আছে ডার্মা গোল্ড, অসাধারণ একটি প্রোডাক্ট। ডার্মা লাইট, গেনু মরিঙ্গ, যেটাকে বলা হয় বর্তমান পৃথিবীর একটি আলোড়ন সৃষ্টিকারী প্রোডাক্ট। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র বলছে এই মরিঙ্গকে মানব দেহের 300 রোগের প্রতিষেধক। এই পণ্য কি আমাদের দরকার আছে? আমাদের সুস্থতার জন্য কি দরকার আছে? আমাদের বেবিদের সুস্থতার জন্য কি দরকার আছে? এইভাবে করে আমাদের অনেকগুলি প্রোডাক্ট রয়েছে, হেলথ রিলেটেড প্রোডাক্ট। একটা প্রোডাক্ট সম্পর্কে আমি একটু বলবো, চমৎকার একটি প্রোডাক্ট পাওয়ার সোর্স কিং। আমার টিমের একজন ব্যক্তি আছে,
যে এমনও মাস গেছে এক মাসে 500 পিস 600 পিস করে শুধু এই একটা প্রোডাক্ট বিক্রি করছে। মিজান ভাইকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমাদের মিজান ভাই, সে মিনিমাম এই পর্যন্ত 3 থেকে 4,000 পিস শুধু একটা প্রোডাক্ট বিক্রি করছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীব্যাপী তার ফেসবুক পেজের মাধ্যমে। এবং যারা নিয়েছে প্রত্যেকটা ব্যক্তি শতভাগ সন্তুষ্ট। এই পাওয়ার সোর্স কিংটা একটা খাবার। আমি আবারও বলছি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হলো ফুড, যেটা একটা পুরুষের হরমোনের যত ইনব্যালেন্স আছে সেটাকে রিকভার করবে, শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতাগুলোকে রিকভার করবে। যাদের সন্তান জন্মদানে প্রবলেম হচ্ছে, অনেক ট্রিটমেন্ট করছেন, তারা যদি এই প্রোডাক্টটা গ্রহণ করেন, এটা একটা পরীক্ষিত প্রোডাক্ট। অসংখ্য দাম্পত্য জীবনে বাবা মা হওয়ার সুযোগ হয়েছে এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে। তো আপনাদের পরিচিত যদি কেউ থাকে এমন, তাদেরকে আপনারা এই প্রোডাক্টগুলো সাজেস্ট করতে পারেন। মহিলারা খাবে ফিমেল কেয়ার, পুরুষরা খাবে পাওয়ার সোর্স। আপনারা আপনাদের যাদের মাধ্যমে শুরু করেছেন তাদের সাথে পরামর্শ করে প্রোডাক্টটা আপনারা দিতে পারেন। এগুলো খাবার, এগুলো কোনো ওষুধ না। আমাদের আরেকটি খাবার আছে ত্রিফলা, আমলকি, হরেতকি, বহেরা এবং আরো অনেকগুলি প্রাকৃতিক উপাদান থেকে আমাদের এই খাবারটা তৈরি করা হয়েছে, ত্রিফলা পাউডার। তাছাড়া আমাদের রয়েছে কসমেটিক্স রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট। আমি একটু দ্রুত টেনে যাব প্রোডাক্ট সম্পর্কে। কসমেটিক্স প্রোডাক্টের মধ্যে রয়েছে আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা প্রথম ব্যবহার করি কি? টুথপেস্ট। আমাদের 2 প্রকারের টুথপেস্ট রয়েছে, ন্যাচারাল নিম, অ্যালোভেরা এবং মাশরুমের তৈরি টুথপেস্ট। এরপরে আমাদের রয়েছে 4 ধরনের ফেস ওয়াশ, মুখ ধোয়ার জন্য। মুখে ব্যবহার করার জন্য রয়েছে 4 ধরনের ক্রিম। আমরা গোসল করতে গেলে সাবান ব্যবহার করতে হয়, আমাদের রয়েছে 5 ধরনের ন্যাচারাল সাবান, A গ্রেডের সাবান। 3 ধরনের রয়েছে শ্যাম্পু, 2 ধরনের রয়েছে বডি লোশন। আমাদের চুলের সুরক্ষার জন্য রয়েছে আদিবাসী হেয়ার অয়েল এবং চুলের সিরাম এবং শ্যাম্পু। আমাদের ফেসের সুরক্ষার জন্য ফেসের রয়েছে 2 ধরনের সিরাম, 4 ধরনের ক্রিম। এইভাবে আমাদের অনেকগুলি প্রোডাক্ট আছে, কসমেটিক্স এবং কনজিউমার রিলেটেড প্রোডাক্ট। আমাদের সাবানের বিকল্প 3 ধরনের শাওয়ার জেল আছে, 42 প্রকারের মশলা আছে। তো আমরা প্রোডাক্ট সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া পেয়েছি কিনা? হ্যালো, তাহলে আমরা আজকের এই প্রোগ্রামের শুরুতে আমরা জানলাম আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে, এরপর আমরা জানলাম কোম্পানি সম্পর্কে, আমরা জানলাম প্রোডাক্ট সম্পর্কে। এই মুহূর্তে আমরা জানবো এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আপনি কিভাবে সম্পৃক্ত হতে পারেন। এক্সিলেন্ট ওয়ার্ল্ডে 2 ধরনের ক্রেতা আছে। কয় ধরনের? একটু মনোযোগ দিবেন এখনের আলোচনাটুকুতে। এক্সিলেন্ট ওয়ার্ল্ডে 2 ধরনের ক্রেতা আছে। এক ধরনের ক্রেতা হলো সাধারণ ক্রেতা, বাংলাদেশের সবাই আমাদের সাধারণ ক্রেতা। আরেক ধরনের ক্রেতা আছে রেজিস্টার্ড ক্রেতা, রেজিস্টার্ড কাস্টমার। হ্যালো, আমাদের রেজিস্টার্ড কাস্টমার যারা হবে তারা এই কোম্পানি থেকে 10 ধরনের ইনকাম করার সুযোগ পাবে। তারা মূলত হবে আমাদের বিজনেস পার্টনার। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে তারা একটা সিস্টেমকে ডেভেলপ করে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। তাহলে আমরা জানবো কিভাবে একজন ব্যক্তি, সাধারণ ক্রেতা সম্পর্কে বলার কিছু নাই, রেজিস্টার্ড কিভাবে হবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমাদের এখানে অনেকগুলি প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আছে ইভি। প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করলে প্রোডাক্টের সাথে কি পাবেন? ইভি, এক্সিলেন্ট ভ্যালু। কোনো পণ্যে 1 ইভি, কোনো পণ্যে 2 ইভি, কোনো পণ্যে 5 ইভি। এইভাবে করে কোনো ব্যক্তি তার পছন্দ মতো 50 ইভি সমপরিমাণ পণ্য যদি এই কোম্পানি থেকে ক্রয় করে, সে সাধারণ কাস্টমার থেকে হয়ে যাবে রেজিস্টার্ড কাস্টমার। আর রেজিস্টার্ড কাস্টমার হলেই আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে বিজনেস করার জন্য একটি বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস আইডি কোম্পানি থেকে ফ্রিতে পেয়ে যাবেন। আমরা কি বুঝতে পেরেছি রেজিস্টার্ড কাস্টমার কিভাবে হব? রেজিস্টার্ড কাস্টমার হওয়ার জন্য আমাদের এরকম অনেকগুলো প্যাকেজও আছে, জয়নিং প্যাকেজও আছে, যেখানে আপনি একটি জয়নিং প্যাকেজ ক্রয় করেও আমাদের কোম্পানিতে রেজিস্টার্ড কাস্টমার হতে পারবেন এবং আপনি লাইফ টাইম এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে একটি চমৎকার বিজনেসের সুযোগ এই কোম্পানিতে পাবেন। আমাদের এখানে একটি চমৎকার প্যাকেজ আছে, রয়্যাল ফাইটার প্যাকেজ। এই রয়্যাল ফাইটার প্যাকেজে একটা পরিবারের একেবারে নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে প্যাকেজটি সাজানো হয়েছে। 18টি আইটেমের 24টি প্রোডাক্ট এই প্যাকেজে আছে। এই প্যাকেজে আছে 50 ইভি। এই প্যাকেজের মূল্য হলো 9,000 টাকা। তবে এই প্যাকেজে প্রোডাক্ট আছে 10,700 টাকা। অর্থাৎ আপনি টাকা দিবেন 9,000 টাকা,
প্রোডাক্ট পাবেন 10,700 টাকার। টাকা দিবেন কত? 9,000 টাকা, প্রোডাক্ট পাবেন 10,700 টাকার। যেহেতু টাকার বিনিময়ে আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, এখানে আপনার হারানোর বা লস হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা নাই। ইয়েস আর নো? হ্যালো, তাহলে আমাদের এখানে কিভাবে আমরা রেজিস্টার্ড কাস্টমার হবে, এটা কি আমরা ক্লিয়ার? এখন আমরা আলোচনা করব কিভাবে এখান থেকে রেজিস্টার্ড কাস্টমার হয়ে আমরা একটি চমৎকার ক্যারিয়ার গড়ে তুলতে পারবো। এক্সিলেন্ট ওয়াল আপনাকে অফার করছে আপনার বর্তমান পেশার পাশাপাশি পার্ট টাইম সময় দিয়ে 2 থেকে 3 ঘন্টা সময় বিনিয়োগ করে আপনার পছন্দ মতো 50 ইবির পণ্য ক্রয় করে একটি ব্যবসা করতে পারবেন, যেখানে আপনি প্রতিদিন ন্যূনতম 400 টাকা থেকে শুরু করে 16,000 টাকা পর্যন্ত আয় করার সুযোগ পাবেন। একদিনে সর্বনিম্ন 400 টাকা থেকে কত টাকা? 16,000 টাকা পর্যন্ত আয় করার সুযোগ পাবেন। এবং এখানে আপনি 2টি পদ্ধতিতে আয় করতে পারবেন। একদিনে 16,000 টাকা ইনকাম করলে মাসে 4,80,000 টাকা আয় করতে পারবেন 50 ইবির পণ্য ক্রয় করার মাধ্যমে। এখানে আপনি 2টি পদ্ধতিতে আয় করার সুযোগ পাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে আছি কিভাবে আপনি এক্সিলেন্ট ওয়াল থেকে আয় করতে পারবেন। প্রথমত হলো পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এটাকে আমরা অনিরাপদ আয় বলে থাকি। একজন দোকানদার যেমন পণ্য ক্রয় বিক্রয় করে ইনকাম করে, আমাদের এখানেও একজন ব্যক্তি চাইলে ডিলার মূল্যে পণ্য ক্রয় করবে, খুচরা মূল্যে বিক্রি করবে, এখান থেকে একটা আয় করতে পারবে। আরেকটি আয় গঠনের সুযোগ পাবেন, সেটা হলো টিম গঠনের মাধ্যমে, যেটাকে আমরা বলে থাকি নিরাপদ আয়। হ্যালো, আমরা 2টি আয় সম্পর্কে বিস্তারিত একটু শেয়ার করব। 50 ইবির পণ্য ক্রয় করে আপনি বিভিন্ন ধরনের আয় করতে পারবেন, যেমন মেম্বার আয়, ইন্ট্রোডিউসিং আয়, ম্যাচিং আয়, মেগা ম্যাচিং আয়, মেম্বার ইনসেন্টিভ, ক্লাব ইনকাম, জিএম স্যালারি, জিএম রয়্যালিটি, এভাবে অনেকগুলো ইনকাম করার সুযোগ পাবেন। আমি ইনকামগুলো সম্পর্কে একটু প্রাথমিক আইডিয়া দিচ্ছি। মেম্বার হয়ে কিভাবে আয় করবেন? আমাদের প্রত্যেকটি পণ্যের 2টি মূল্য তালিকা আছে, একটি হলো ডিলার মূল্য, আরেকটি হলো কাস্টমার মূল্য। যখনই কোনো ব্যক্তি 50 ইবির পণ্য ক্রয় করবে, ভবিষ্যতে সে যতবার পণ্য ক্রয় করবে প্রতিবার ডিলার মূল্যে পণ্যটা পাবে। অর্থাৎ যেই পণ্যের দাম 250 টাকা, এটা সে পাচ্ছে 200 টাকায়। তাহলে এখানে পণ্য ক্রয় বিক্রয় করে সে একটি চমৎকার আয় করার সুযোগ এই কোম্পানি থেকে পাবে। দ্বিতীয়ত যে আয়টা করতে পারবে সেটা হলো ইন্ট্রোডিউসিং আয়। এক্সিলেন্ট ওয়ার্ল্ডে পণ্য ব্যবহার করার মাধ্যমে 50 ইবির পণ্য ক্রয় করে একটি চমৎকার ইনকামের সুযোগ আছে। এইটা কি আপনার আমার পরিচিত সবাই জানে? হ্যালো, আমাদের পরিচিত সবাই কি জানে? আমাদের কাজ হলো এই তথ্যটা আমাদের পরিচিত মহলে তুলে ধরা। প্রত্যেকটা মানুষেরই ইনকামের দরকার আছে, এক্সিলেন্ট ওয়ার্ল্ডে ইনকামের একটা সুযোগ আছে। এই তথ্যটা যদি আমরা পৌঁছে দিতে পারি, অনেকেই এই সিস্টেমের সাথে সংযুক্ত হবে। ইয়েস অর নো? আপনার তথ্য পেয়ে যখনই কোনো ব্যক্তি 50 ইবি সমপরিমাণ পণ্য ক্রয় করবে, এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনাকে ইন্ট্রোডিউসিং বা পরিচয় করা দেওয়ার জন্য আপনাকে ইনকাম দিবে প্রতি 50 ইবির বিপরীতে 500 টাকা। হ্যালো, তার মানে আপনি যদি এক মাসে এরকম 10 জন ব্যক্তিকে ইন্ট্রোডিউস করেন, আপনার ইনকাম আসবে 5,000 টাকা। যদি 20 জনকে ইন্ট্রোডিউস করেন, আপনার ইনকাম আসবে 10,000। যত বেশি সেল তত বেশি আর্ন। দ্বিতীয় ইনকাম কি বুঝতে পেরেছি? একটা হলো খুচরা প্রোডাক্ট সেল করে, আরেকটা হলো এই কোম্পানিতে আপনার একটা সেলস টিম তৈরি করার মাধ্যমে, আপনি ইন্ট্রোডিউসিং করার মাধ্যমে আয় করতে পারবেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয় হলো 3 নাম্বার আয়, সেটার নাম কি? টিম কমিশন। এই পৃথিবীতে যারা কাজ করে তাদের চেয়ে অনেক বেশি ইনকাম করে যারা কাজ করায়। ইয়েস অর নো? এখানে আপনি একটি টিম গঠন করে একটি চমৎকার ইনকাম করতে পারবেন, যেখানে প্রতিদিন 400 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই কাজটি করার জন্য, এই চমৎকার একটি ইনকাম করার জন্য আপনার কাজ মূলত 2টি। এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ কয়টি? সবার মুখ থেকে শুনতে চাই, কাজ কয়টি? এই মেসেজটা বুঝতে পারলে অনেক বেশি ক্লিয়ার হবেন। প্রথম কাজ হলো 5 থেকে 7টি ট্রেনিং করা। এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে মাসে 4,80,000 টাকা ইনকাম করার জন্য প্রথম কাজ 5 থেকে 7টি ট্রেনিং করা, অনলাইন এবং অফলাইনে।
দ্বিতীয় কাজ হলো আপনার পরিচিত 5 থেকে 10 জন অথবা 10 থেকে 15 জন ব্যক্তিকে আমাদের সাথে পরিচয় করে দেওয়া। এক্সিলেন্ট ওয়ার্ল্ডে এত চমৎকার একটি সুযোগ আছে, এই সুযোগ সম্পর্কে আমরা তাদের সাথে শেয়ার করব। কারণ আমার কাছে যত বড় সুযোগই থাকুক, কেউ যদি না জানে, কেউ কিন্তু এই সুযোগটা রিসিভ করবে না। তাহলে আমার কাজ দুইটা, 5 থেকে 7টা ট্রেনিং করা জয়েন করার পর, এবং 10 থেকে 15 জনের সাথে বিষয়টা শেয়ার করা। যদি 10 থেকে 15 জন ব্যক্তি চমৎকার কনসেপ্টটি বুঝতে পারে, তারা যদি বুঝতে পারে এখানে একটি চমৎকার আয়ের সুযোগ আছে, অনেকে এখান থেকে জয়েন করবে। ইয়েস অর নো? যখনই আপনার মাধ্যমে কোনো একজন ব্যক্তি জয়েন করবে 50 ইভির পণ্য ক্রয় করে, আপনি ইন্ট্রোডিউসিং কমিশন পাওয়ার পাশাপাশি সে হবে আপনার সেলস টিম মেম্বার। ধরে নিলাম 10 থেকে 15 জনকে প্ল্যান দেখিয়ে 2 জন ব্যক্তি জয়েন করলো। কয়জন? একজনের নাম মিস্টার এ, একজনের নাম মিস্টার বি। এই 2 জন জয়েন করার কারণে আপনি ইন্ট্রোডিউসিং কমিশন কত পাবেন? 500 কত টাকা ভাইয়া? একটু রেসপন্স করবেন। কত টাকা পাবেন? আপনি রেসপন্স করলে পাশের ব্যক্তিটা জেগে উঠবে। ইয়েস অর নো? 2টি প্যাকেজ সেল করে ইন্ট্রোডিউসিং কমিশন পেয়েছেন 1000 টাকা। প্রতি 2 প্যাকেজে আমাদের জন্য হয় একটি ম্যাচিং, যেটা 3 নাম্বার ইনকাম। আমাদের সফটওয়্যার বলছে আপনার 2টি সেলস ভলিউম, একটি হলো এক্স ভলিউম আর একটি হলো ওয়াই ভলিউম। উভয় ভলিউমে যখন আপনার নিচে একটি প্যাকেজ সেল হবে, আমাদের সফটওয়্যারের ভাষায় আপনি একটি ম্যাচিং করেছেন। এক ম্যাচিং হলে কোম্পানি ম্যাচিং ইনকাম দিবে আরো 400 টাকা। তাহলে 2টি প্যাকেজ সেল করে ইন্ট্রোডিউসিং কমিশন পেয়েছেন 1000 টাকা, আর এক্স ভলিউম ওয়াই ভলিউম ম্যাচিং হওয়ার কারণে আপনি ম্যাচিং কমিশন পেয়েছেন 400 টাকা। টোটাল ইনকাম পেয়েছেন 1400 টাকা। এতটুকু কি ক্লিয়ার কিনা? হ্যালো, লাস্টে কি ক্লিয়ার? তাহলে আপনি ইনকাম করেছেন 1400 টাকা। এ এবং বি এই 2 জন যে জয়েন করেছে, ওদের কাজ কয়টি? এ এবং বি এর কাজ কয়টি? 2টি। প্রথম কাজ 5 থেকে 7টি ট্রেনিং, দ্বিতীয় কাজ 10 থেকে 15 জন ব্যক্তিকে আমাদের সাথে পরিচয় করে দেওয়া। যদি তারাও সেম কাজ করে, এর মাধ্যমেও কিন্তু এরকম 2টি প্যাকেজ সেল হতে পারে। ইয়েস অর নো? তাহলে এ ইনকাম করেছে কত? আপনার মতো 1400 টাকা। বি এর মাধ্যমে 2টি প্যাকেজ বা প্রোডাক্ট সেল হয়েছে, তাহলে বি ইনকাম করলো কত? 1400 টাকা। প্রশ্ন হলো এই 4টি সেল কি আপনি করেছেন না টিম করেছে? টিমের মাধ্যমে সেল হলে আপনি কোনো ইনকাম পাবেন কিনা? কোম্পানি বলছে অবশ্যই পাবেন। কারণ আপনি যদি এই কোম্পানিতে জয়েন না করতেন, এ এবং বি আসতো না, আর এ এবং বি না আসলে ওই 4টা প্যাকেজও সেল হতো না। কোম্পানি বলছে আপনার মাধ্যমে যেহেতু এ এবং বি জয়েন করেছে, এ এবং বি এর পরবর্তীতে যত প্যাকেজ সেল হবে, প্রতিটি সেল থেকে আপনি ম্যাচিং ইনকাম পাবেন। অর্থাৎ ম্যাচিং ইনকাম এমন একটি ইনকাম যেটা আপনার মাধ্যমে সেল হলেও পাবেন, টিমের মাধ্যমে সেল হলেও পাবেন। যেহেতু দুইটা প্যাকেজ সেল হয়েছে, উভয় ভলিউমে আপনার ম্যাচিং হয়েছে 2টি। তাহলে 2 ম্যাচিং হলে ইনকাম আসবে কত? 1 ম্যাচিংয়ে 400 হলে 2 ম্যাচিংয়ে 800 টাকা। এই যে নতুন করে 4 জন ব্যক্তি জয়েন করেছে, ওদের কাজ কয়টি? 2টি। 5 থেকে 7টা ট্রেনিং করা, 10 থেকে 15 জনকে পরিচয় করা। তারা যদি এই কাজটা করে, এই 2 জনের মাধ্যমে সেল হতে পারে 4 প্যাকেজ, এই 2 জনের মাধ্যমে সেল হতে পারে 4 প্যাকেজ, অর্থাৎ আপনার ম্যাচিং হয়েছে 4টি। ওই যে 4 জন 8 জন, ওদেরও কাজ কয়টি? 2টি। তারা যখন সেম কাজটি করবে, 4 জনের মাধ্যমে সেল হলো 8 প্যাকেজ, এই 4 জনের মাধ্যমে 8 প্যাকেজ, আপনার 8 ম্যাচিং ইনকাম আসবে 3200 টাকা। এইভাবে করে টিম যখন ডুপ্লিকেশন হবে, প্রত্যেকের কাজটি করবে, আপনার সেলস টিমে অটোমেটিক একটা সেলস ভলিউম জেনারেট হবে, যেখান থেকে আপনি ম্যাচিং ইনকাম করবেন। এইভাবে যখন আপনার 8টি প্যাকেজ সেল হবে 8 ম্যাচিং, 16টি প্যাকেজ সেল হলে 16 ম্যাচিং। স্লাইডের একটু ইয়ার কারণে এটা গ্যাপিং বোঝা যাচ্ছে। একদিনে আমাদের বিজনেস সিস্টেমে আপনি 40 ম্যাচিং পর্যন্ত আয় করতে পারবেন। কত ম্যাচিং? 40 ম্যাচিং মানে হলো 16,000 টাকা। 40 ম্যাচিং হলে একদিনে 16,000, মাসে 4,80,000 টাকা। আমি ধরে নিলাম প্রথম 40 ম্যাচিং করতে আপনার সময় লেগেছে 3 মাস। কয় মাস? আচ্ছা, 40 ম্যাচিং মানে একটা টিম হয়েছে। ইয়েস অর নো? দ্বিতীয় 40 ম্যাচিং বা 16,000 টাকা ইনকাম করতে 3 মাস সময় কিন্তু লাগবে না, কারণ এখন টিম সহ কাজ করবে, হয়তো সময় লাগতে পারে 2 মাস। তৃতীয় 40 ম্যাচিং করতে হয়তো সময় লাগবে 1 মাস। চতুর্থ 40 ম্যাচিং করতে সময় লাগবে হয়তো 15 দিন। পঞ্চম 40 ম্যাচিং করতে সময় লাগবে হয়তো 10 দিন। এরপরে 40 ম্যাচিং করতে 7 দিন, এক সময় 3 দিন। এমন এক সময় আসবে যখন এইভাবে আপনার টিম বড় হবে, প্রতিদিন আপনি 40 ম্যাচিং
প্রতিদিন 16,000, মাসে 4,80,000 টাকা ইনকাম করতে পারবেন। আমরা কি বুঝতে পেরেছি? এই ইনকামটা কিন্তু আপনার ব্যক্তিগত সেল নয়, টোটাল ইনকামটা আসবে আপনার সেলস ভলিউম বা সেলস টিমের মাধ্যমে। এই টোটাল কাজের 100% যেদিন আমরা বাস্তবায়ন করব, অর্থাৎ টিম যখন বড় হবে, আমরা মাসে ইনকাম করব 4,80,000। যদি আর 50% বাস্তবায়ন হয়, মাসে ইনকাম হবে 2,40,000 টাকা। এই টোটাল প্ল্যানের যদি মাত্র 25% বাস্তবায়ন হয়, তাহলে মাসে ইনকাম আসবে 1,20,000 টাকা। এই টোটাল প্ল্যানের যদি 10%, 10% বাস্তবায়ন হয়, তাহলে আমাদের প্রতি মাসে ইনকাম আসবে 48,000 টাকা। যদি আর 5% বাস্তবায়ন হয়, তারপরেও আমাদের মাসে ইনকাম আসবে 24,000 টাকা। আমার প্রশ্ন হলো, আপনার বর্তমান ইনকামের পাশাপাশি আপনি যদি প্রতি মাসে 24,000 টাকা এই ইনকামটাকে বাস্তবায়ন করতে পারেন আপনার বর্তমান আয়ের পাশাপাশি, তাহলে আপনার যে 6টি মৌলিক চাহিদার কথা বলেছিলাম, এই চাহিদাগুলো কি পূরণ করা সম্ভব হবে? আমরা শুধু আপনাকে এতটুকুই অফার করছি, আপনার ইনকামের পাশাপাশি এমন একটা ইনকাম জেনারেট হবে, হয়তো শুরুতে 5%, একটা সময় 10%, একটা সময় 100% বাস্তবায়ন করে প্রতি মাসে আপনি আয় করতে পারবেন 4,80,000 টাকা। আমাদের এখানে আরো একটি চমৎকার ইনকাম হলো মেগা ম্যাচিং। মেগা ম্যাচিং, যখনই আপনি কোনো ব্যক্তিকে এই কোম্পানিতে ইনফরমেশন দিয়ে এই কোম্পানিতে সম্পৃক্ত করবেন, ওই ব্যক্তি জীবনে যতবার যত টাকা ম্যাচিং থেকে আয় করবে, এটার উপর আপনি 5% মেগা ম্যাচিং পাবেন। উদাহরণস্বরূপ, আপনি মিস্টার রনিকে এই কোম্পানিতে সম্পৃক্ত করেছেন। রনি যদি 1 ম্যাচিং করে, অর্থাৎ 400 টাকা ইনকাম করে, আপনি মেগা ম্যাচিং পাবেন 20 টাকা। রনি যদি 1 মাসে 40 ম্যাচিং দৈনিক করে, আপনি মেগা ম্যাচিং পাবেন 800 টাকা। এভাবে সে যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, আপনি মেগা ম্যাচিং পাবেন 5,000 টাকা। এটা কিন্তু আপনার সকল ইনকামের বাইরে। আমরা কি বুঝতে পারছি? এবার ছাড়া আমাদের একটি চমৎকার ইনকাম সোর্স ইনসেনটিভ। আমাদের এখানে বিভিন্ন র্যাঙ্ক বা পদবি অর্জনের সুযোগ আছে, যেটাকে কেন্দ্র করে আমাদের আজকের এই আয়োজন। আজকে আমাদের এখানে অনেকগুলো ব্যক্তি আছে যারা এই কোম্পানিতে বিভিন্ন র্যাঙ্ক অ্যাচিভ করে, তাদেরকে আজকে আমরা এখানে সেলিব্রেট করব। আজকের প্রোগ্রামের নামই হলো মেগা সেলিব্রেশন ইউট্রান 2025। ইয়াসেন না? তা আমাদের এখানে অনেকগুলো সেলস অফিসার আজকে সেলিব্রেশন নেবে। এই ছবি থেকে অনেকগুলো ব্যক্তি আজকের প্রোগ্রামে কিন্তু সেলিব্রেশন নিতে যাচ্ছে। যখনই আপনি কাজ করবেন, ইনকামের চেয়েও মানুষের কাছে গুরুত্বপূর্ণ হলো সম্মান। ইয়াসেন না? দেখেন, অনেক মানুষ আছে, অনেক ইনকাম করেছে, কিন্তু তার সম্মান নাই। তাহলে তার ইনকামের কিন্তু কোনো সার্থকতা নাই। ইয়েস অর নো? আমাদের এক্সেলেন্ট ওয়ার্ল্ড শুধু আপনাকে চমৎকার একটি ইনকামে দিবে না, ইনকামের পাশাপাশি আপনাকে সম্মানিত করবে। মানুষ সম্মানিত হয় যখন সে একটা পদবি পায়। একজন দোকানদার যদি মাসে 2 লাখ টাকা ইনকাম করে, তার পদবি কিন্তু সে দোকানদার, সে টাই পরে চাইলেও ঘুরতে পারবে না। একজন জিএম যদি 2 লাখ টাকা ইনকাম করে, তার পদবি জিএম, ওই পদবি কিন্তু তাকে দোকানদারের চেয়ে অনেক বেশি সম্মানিত করেছে, যদিও দুইজন একই ইনকাম করে। ইয়েস অর নো? তাহলে আমাদের এখানে বিভিন্ন র্যাঙ্ক অ্যাচিভ করার সুযোগ আছে। যখন আপনি কাজ করতে করতে আপনার উভয় সেলস টিমে 40টা প্যাকেজ সেল হবে, অর্থাৎ 40 ম্যাচিং ইনকাম করবেন, তখন আপনার প্রথম র্যাঙ্ক অ্যাচিভ হবে সেলস অফিসার। সেলস অফিসার হলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে কক্সবাজার ট্যুর এবং একটি মেগা সেলিব্রেশনে আপনাকে সেলিব্রিটি হিসেবে সম্মাননা দেওয়া হবে। যেমন আজকে আমরা অনেকগুলি সেলিব্রিটিকে সেলস অফিসার হিসেবে সেলিব্রেশন দেব। হ্যালো, আমরা কি এই মঞ্চ থেকে সেলিব্রেশন নিতে চাই? সুযোগ আছে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে মাত্র 40 ম্যাচিং করে এই র্যাঙ্ক অ্যাচিভ করে সেলিব্রেশন নেওয়ার। যখন আপনি সেলস অফিসার হবেন, আপনাকে কোম্পানি এরকম বিভিন্ন ট্যুরে নিয়ে যাবে। এই যে ইন্ডিয়া ট্যুরের মধ্যে এই পাশে দেখেন আমি আছি, ইন্ডিয়া ট্যুর অথবা কক্সবাজার ট্যুর আমাদের সেলস অফিসারদের জন্য। যখন আপনি কাজ করে এভাবে সেলস অফিসার হবেন, কক্সবাজার আপনাকে ভ্রমণ করাবে। আমরা কি ভ্রমণ করতে চাই? আমরা কি দেশ বিদেশ ঘুরতে চাই? সুযোগ এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে আছে। যখন আপনি কাজ করে আপনার সেলস টিমে 200 ম্যাচিং আর্নিং করবেন, আপনার সেল নাকি টিমের সেল?
টোটাল টিমের সেলসের মাধ্যমে যখন আপনার 200 ম্যাচিং কমপ্লিট হবে, আপনার র্যাঙ্ক হবে মার্কেটিং অফিসার। মার্কেটিং অফিসার হলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে সিকিম ট্যুর এবং সেলিব্রেশন। আজকে আমরা অনেকগুলো মার্কেটিং অফিসারকে এখানে সেলিব্রেশন দিব। যখন আপনি কাজ করতে করতে এরকম সেলিব্রেশন পাবেন, যখন আপনার 500 ম্যাচিং সমপরিমাণ ইনকাম যখন জমা হবে, অর্থাৎ আপনার টোটাল সেলস টিমের মাধ্যমে আপনার র্যাঙ্ক হবে এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। একটা ভালো ইনকামে চলে যাবেন। এই জায়গায় গেলে কিন্তু 40 ম্যাচিং হতে আর 1 মাস লাগবে না, কারণ আপনার টিমে অনেক মেম্বার কাজ করে। ইয়েস অর নো? কোনো সময় একদিনও 40 ম্যাচিং হবে এই জায়গায় গেলে। এজিএম হলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে নেপাল ট্যুর এবং মেগা সেলিব্রেশন। আমরা কি নেপালে যেতে চাই? সুযোগ কি আছে এক্সেলেন্ট ওয়ার্ল্ডে? শুধু অর্থ ইনকাম নয়, এই মার্কেটিং প্ল্যানে সারা পৃথিবী ভ্রমণের সুযোগ আছে। যখন আপনি কাজ করতে করতে আপনার 1000 ম্যাচিং হবে, তখন আপনার র্যাঙ্ক হবে জিএম। এটা হলো আমাদের নেপাল ট্যুরের ছবি। আমাকে একটু দ্রুত যেতে হচ্ছে যেহেতু আমরা সময় থেকে একটু পিছিয়ে আছি। যখন আপনার 1000 ম্যাচিং হবে, আপনার র্যাঙ্ক হবে জিএম, জেনারেল ম্যানেজার। এখানে আমাদের সকল জিএম স্যাররা আজকে কিন্তু উপস্থিত আছেন। স্যারদের জন্য জোড়া একটা করতালি হবে। এখানে যে জিএম গুলো আছে সবাই হলো আমাদের রয়্যাল টাচ ওয়ার্ল্ড ওয়াইডের জিএম। স্যারদের জন্য আবারও একটা করতালি আশা করছি। এই জিএম র্যাঙ্ক অ্যাচিভ করলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে উমরা হজ করাবে এবং মেগা সেলিব্রেশন পাবেন। একটা স্মার্ট ইনকামে আপনি পৌঁছে যাবেন এই র্যাঙ্কে যাওয়ার পর। হ্যালো, আমাদের এখানে অনেক জিএম আছে যারা উমরা করেছে, সেলিব্রেশন পেয়েছে। যখন আপনার সেলস ভলিউমে উভয় পাশে 20 জন ব্যক্তি জিএম হিসাবে তৈরি হবে, আপনার র্যাঙ্ক হবে স্টার। র্যাঙ্ক কি হবে? আমরা কি স্টার হতে চাই? আমরা কি স্টার দেখতে চাই? আজকে কিছুক্ষণ পরে আমরা আমাদের শুধু স্টার নয়, ডাবল স্টার, একজন ব্যক্তি 2টা বিজনেস অ্যাকাউন্ট থেকে স্টার হয়েছে এমন ব্যক্তিকেও কিন্তু আমরা দেখবো। আমাদের মেন্টর এম আরাফাত হোসেন স্যার কোম্পানির ডাবল স্টার। প্রশ্ন হলো স্টার হলে লাভ কি? স্টার হলে কি পাবো? প্রথমত হলো স্টার হলে আপনি আপনার স্বপ্নের ইনকাম মাসে 5 লাখ 10 লাখ ইনকাম করতে পারবেন। দ্বিতীয় বিষয় হলো স্টার হলে কোম্পানির পক্ষ থেকে একটা সম্মাননা পাবেন, সেটা হলো একটা প্রাইভেট কার। এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে না, এটা আপনার সম্মান, আপনি অর্জন করেছেন। পাশাপাশি কোম্পানি আপনাকে চায়না ট্যুর দিবে। এক্সেলেন্ট ওয়ার্ল্ডে এরকম 28 জন ব্যক্তি আছে যারা 50 ইবির পণ্য ক্রয় করে ব্যবসা শুরু করেছিল। বর্তমানে এই কোম্পানির স্টার র্যাঙ্ক অ্যাচিভ করে কোম্পানি থেকে গাড়ি অ্যাচিভ করেছে, মাসে 5 লাখ প্লাস প্রতি মাসে ইনকাম করছে। অনেক ব্যক্তি আছে এখানে ডাবল স্টার হয়েছে। আমাদের মেন্টর, আমাদের রয়্যাল টাচ ওয়ার্ল্ড ওয়াইডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এম আরাফাত হোসেন স্যার এখানে উপস্থিত আছেন। আমাদের রুদ্র চক্রবর্তী স্যার উপস্থিত আছেন, যারা এখানে স্টার পদবি অর্জন করেছেন। আমরা হতে চাই। যখন স্টার হবেন আপনাকে এভাবে সেলিব্রেট করা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেন্টর স্যার এখানে তার গাড়ির চাবি নিচ্ছেন। স্টার সেলিব্রেশন পাবেন, আপনাকে গাড়ির চাবি বুঝিয়ে দেওয়া হবে। এরকম একটা দিন কি আমাদের জীবনে দরকার আছে? আমরা কি এই দিনটা দেখতে চাই? এই দিনটা কি দেখতে চাই? ভাই, আপনার সাউন্ড তো আপনাকে দিবে না। আল্লাহ যখন ফেরেশতাকে বলবে যে আমার বান্দা আমার কাছে কি চেয়েছে, আপনার 2 কাঁধে তো 2 ফেরেশতা আছে। ফেরেশতারা জবাব দিবে, হে আল্লাহ, আপনার বান্দা তো কোনোদিন কিছু চাই নাই। একজন ট্রেনার স্যার স্টেজে দাঁড়ায় বলছে যে আমরা কি গাড়ি পেতে চাই, এই জিনিসটাও সে বলতে কৃপণতা করে, সে চায় না। তা আল্লাহ কি আপনাকে দিবে? আপনার ভিতর থেকে চাইতে হবে আমরা কি স্টার হতে চাই। এরকম আপনি স্টারের চাবি বুঝে নিতে পারবেন এই বিজনেসের মাধ্যমে। আমাদের এখানে অনেকগুলো ব্যক্তি আছে যারা এই র্যাঙ্কটা অ্যাচিভ করেছেন। যখন আপনার সেলস টিমে টোটাল স্টার পদবি অর্জন করবে উভয় পাশে 13 জন, আপনার র্যাঙ্ক হবে সুপার স্টার। কোম্পানি আবারও আপনাকে 30 লক্ষ টাকা ক্যাশ ইনসেন্টিভ দিবে, পাশাপাশি আপনাকে হজ করাবে, বড় হজ।
যখন আপনার নিচে সুপারস্টার তৈরি হবে টোটাল 8 জন, আপনার র্যাঙ্ক হবে ডায়মন্ড স্টার। একটা ফ্ল্যাট কেনার জন্য কোম্পানি নগদ 60 লক্ষ টাকা আপনাকে পুরস্কার দিবে, পাশাপাশি ইউরোপ ট্যুর করাবে। যখন আপনার নিচে 5 জন ব্যক্তি ডায়মন্ড স্টার হবে, আপনার র্যাঙ্ক হবে এক্সিকিউটিভ ডিরেক্টর, কোম্পানি আপনাকে ক্যাশ ইনসেন্টিভ দিবে 1 কোটি টাকা, পাশাপাশি আপনাকে আমেরিকা ট্যুর দিবে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনি কোম্পানির ম্যানেজমেন্ট বডিতে চলে আসবেন, কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর হওয়ার পাশাপাশি কোম্পানির মূল মালিকানার 1000 শেয়ারের মালিকানা পাবেন। এটা এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে একজন ব্যক্তি কাস্টমার থেকে কোম্পানির মালিক হওয়ার সুযোগ আছে। একটা কোম্পানিতে একটা মানুষ জীবনে ইনকাম করলে কি করে? তার ইনকামকে সেভিংস করে, ব্যাংকে জমা করে। কি করার জন্য জমা করে? একটা গাড়ি কিনতে চায়, একটা বাড়ি কিনতে চায়, দেশ বিদেশ ভ্রমণ করতে চায়, ইয়েস অর নো? আর আমাদের প্ল্যানে ইনকামের বাইরে ওই গাড়ি বাড়ি দেশ বিদেশ ভ্রমণ মার্কেটিং প্ল্যানের মধ্যেই আছে। এজন্য আমি বলি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মার্কেটিং প্ল্যানটা হলো একটা বুফে। এটা কি বুফে? যখন আমরা খেতে যাই সকল আইটেমের খাবার থাকে, যা আমার পছন্দ সবই আমি নিতে পারি। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মার্কেটিং প্ল্যান হলো এক ধরনের বুফে। এখানে আপনি টাকা চান, টাকা পাবেন। সময়ের স্বাধীনতা চান, আপনার সেলস টিম যেহেতু কাজ করছে আপনি সময়ের স্বাধীনতা পাবেন। আপনি সম্মান চান, এখানে সম্মান পাবেন। আপনি বিনোদন চান, বিনোদন পাবেন। আপনার লাইফে যা চান এটা এক ধরনের লাইফের জন্য একটা বুফে। হ্যালো, আরো কিছু ইনকাম আছে, ক্লাব ইনকাম। সেলস অফিসার অর্থাৎ প্রথম র্যাঙ্ক অ্যাচিভ করার পর থেকে টোটাল কোম্পানির গ্লোবাল সেলস থেকে একটা পার্সেন্টেজ আপনি পাবেন। আপনার টিমে সেল হোক আর না হোক, কোম্পানির সেলসের অংশ থেকে আপনি ইনকামটি পাবেন। তাছাড়াও প্রতি মাসে জিএমদের জন্য 50,000 টাকা পর্যন্ত রয়েছে জিএম স্যালারি, এবং প্রতি 3 মাস অন্তর অন্তর জিএমদের জন্য রয়েছে জিএম রয়্যালিটি। এইভাবে আমাদের অনেকগুলো ইনকাম রয়েছে। কেন একজন ব্যক্তি এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে তার লাইফের ক্যারিয়ার হিসেবে বেছে নেবে? আমি একদম অল্প কথায় আমার আলোচনা শেষ করব। প্রথমত এটা হলো অল্প পুঁজির ব্যবসা। একেবারে অল্প টাকা, মাত্র 9,000 টাকার পণ্য আপনার পরিবারে ব্যবহার করার মাধ্যমে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন। যেহেতু এই ব্যবসায় আপনার কোনো বিনিয়োগ নাই, সুতরাং এটা শতভাগ ঝুঁকিমুক্ত একটা ব্যবসা। কারণ এখানে আপনাকে অফিসও করতে হচ্ছে না, শুরুও করতে হচ্ছে না, সকল সাপোর্ট কোম্পানি দিচ্ছে। এখানে আপনার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতারও দরকার নেই। আমরা প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে এই বিজনেসের জন্য তৈরি করে নিব। এই বিজনেস কেন মানুষ করবে? কারণ এখানে সুবিধা মতো সময় দিয়ে কাজটি করতে পারবেন। নির্দিষ্ট সময় দিতে হয় না, আপনি আপনার সুবিধা অনুযায়ী সময় দিয়ে কাজ করতে পারবেন। এখানে রয়েছে অসীম আয়ের সুযোগ, একটি চমৎকার কেরিয়ার, একটি চমৎকার আয়ের সুযোগ এখানে আছে। এখানে দলগত কাজ করার মাধ্যমে একটি প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকামের সুযোগ আছে। একবার একটি টিম তৈরি করবেন, আজকে এই টোটাল টিম কাজ করছে আমাদের আরাফাত হোসেন স্যারের টিমে। তাহলে আরাফাত হোসেন স্যার যদি আজকে ঘুমিয়েও থাকে, ওনার টিমে যদি 1000 কর্মী যদি কাজ করে, ওনার সেলস ভলিউমে কর্মঘণ্টা কিন্তু চলতে থাকে, ইয়েস অর নো? তাছাড়া এখানে রয়েছে দীর্ঘস্থায়ী আয়ের সুযোগ, অর্থাৎ আমার অবর্তমানে বা আমি মারা যাওয়ার পরেও আমার টিম যেহেতু কাজ করবে, আমার অবর্তমানে আমার আয় কিন্তু চলমান থাকবে। এখানে অন্য ব্যক্তিকে কর্মসংস্থানের একটি চমৎকার কর্মসংস্থান তৈরি করে দেওয়ার একটি চমৎকার সুযোগ আছে। তার মানে মানুষ শুধু নিজেকে এখানে সফল নয়, একজন মানুষ নিজেকে সার্থক করার সুযোগ আছে। সফলতা হলো আপনার জীবনে আপনার অর্জন, আর সার্থকতা হলো আপনি যখন আরেকজনের অর্জনে নিজের ভূমিকা রাখতে পারবেন, এটা হলো আপনার সার্থকতা। এখানে আপনি সফলতার পাশাপাশি নিজেকে সার্থক করতে পারবেন। নিজেকে কয়েকটি প্রশ্ন যদি আমরা করি, নিজেকে প্রশ্নগুলো করেন। আপনার বর্তমান অর্থনৈতিক অবস্থা গত 2 বছরের চেয়ে কি অনেক ভালো? নিজেকে প্রশ্ন করেন। যদি আপনি বর্তমানে যা করছেন তাই করতে থাকেন, আগামী 2 বছরে কি অবস্থার অনেক বেশি উন্নতি হবে? হ্যালো, নিজেকে প্রশ্নগুলো করুন। আপনি কি বিশ্বাস করেন 8 থেকে 10 ঘন্টা অন্যের চাকরি করে আপনি জীবনে আর্থিক নিরাপত্তা পাবেন? এটাকে আপনি বিশ্বাস করেন? আপনি জানেন কি অবসরে গিয়ে আপনার যথেষ্ট আয় নাও থাকতে পারে, অথবা আপনি যদি অক্ষম হয়ে যান আপনার ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে। আপনি কি অধিক খরচ করতে পারেন? যদি এর বেশিরভাগ প্রশ্নের উত্তর না হয়ে থাকে, আমি বলবো আপনি ভালো নেই।
আপনার এখনই সময় একটা অল্টারনেটিভ ইনকামের সোর্স তৈরি করা। আর আমি বিশ্বাস করি আপনি যেই অবস্থানে আছেন ওই জায়গা থেকে এক্সিলেন্ট ওয়াল হতে পারে আপনার লাইফের একটি বেস্ট অল্টারনেটিভ ইনকাম সোর্স। মনে রাখবেন, কাজ শুরু করা কঠিন, তবে শেষ করা সহজ। একটি দীর্ঘ পথের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপের মাধ্যমে, এবং যে কোনো কাজ শুরু করলেই শেষ হয়। যে কোনো কাজ শুরু করলে কি হয়? মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আল্লাহ পবিত্র আল কুরআনে বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির বা জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট না হয়, সে চেষ্টা না করে। তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন, ভাগ্য আমাদের হাতে নেই, তবে সিদ্ধান্ত আমাদের হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্তই ভাগ্য এনে দেয়। আমরা চাইলে আমাদের অতীতকে পরিবর্তন করতে পারি না, বা চাইলে আমরা ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় 5 থেকে 7 মিনিট কথা বলে শেষ করব। খুবই মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে আজকে টোটাল সেমিনারটা আপনি রিয়েলাইজ করতে পারবেন। দেখেন, আজকে আমার আপনার শরীরে শক্তি আছে, এনার্জি আছে, পাওয়ার আছে। আমরা চাকরি করে, ব্যবসা করে, বিদেশে গিয়ে চাইলে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো, যেহেতু আমার শরীরে শক্তি বা এনার্জি আছে। ইয়েস আর নো? আমার প্রশ্ন, এই শক্তি, এই এনার্জি, এই পাওয়ার, এটা কি সারা জীবন আমাদের মধ্যে থাকবে? একটা সময় আমরা বৃদ্ধ হব। ইয়েস আর নো? একটা সময় আমরা যখন বৃদ্ধ হব, আমরা একটা সময় অসুস্থ হব, একটা সময় কাজ করার সামর্থ্য থাকবে না, এনার্জি হারিয়ে ফেলবো। ইয়েস আর নো? আচ্ছা, যেদিন আমার কাজ করার সামর্থ্য থাকবে না, শক্তি থাকবে না, ওই দিন আমি কার উপর ডিপেন্ডেন্ট হব? গভীর মনোযোগ আশা করছি। আমি আজকের কথা বলছি না, যেদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, যেদিন কাজ করতে পারবেন না, ওই দিন আপনি কার উপর ডিপেন্ডেন্ট হবেন? যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনি নিশ্চিত থাকেন আপনি চলার জন্য আপনার সন্তানের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। প্রত্যেকটা বৃদ্ধ বাবা মা বৃদ্ধ বয়সে তার সন্তানের উপর ডিপেন্ডেন্ট হয়। সারা জীবন যেই ছেলে আপনার কাছে হাত পেতে টাকা নিত, বাবা প্রাইভেটের টাকা লাগবে, বাবা ভর্তির ফি টাকা লাগবে, বাবা জামা কাপড় বানাবো টাকা লাগবে, সময়ের ব্যবধানে আপনার জীবনে এমন দিন আসছে যেই দিন আপনি আপনার সন্তানের কাছে হাত পাততে হবে। আপনি তো ডিপেন্ডেন্ট আপনার ছেলের উপর। আমার প্রশ্ন হলো, আপনার ছেলে কার উপর ডিপেন্ডেন্ট? আপনি নিশ্চিত থাকেন ওই বৃদ্ধ বয়সে আপনার ছেলে ডিপেন্ডেন্ট হবে তার বউর উপর। কার উপর? বউকে জিজ্ঞাসা না করে যদি 1000 টাকা আপনাকে দেয়, আপনি নিশ্চিত থাকেন ওই ছেলের বউর সাথে ওই দিন বিছানা আলাদা হয়ে যাবে। কেন জানেন? আমরা স্টার জলসা, জি বাংলা দেখি না? এই চ্যানেলগুলো এক একটা মেয়েকে এক একটা কবিরাজ বানায়। কবিরাজ কিভাবে স্বামীকে বসে আনতে হয়। ইয়েস আর নো? আল্লাহ বলছেন, আমি এই পৃথিবীতে রেখেছি অসংখ্য নিদর্শন, যেখানে জ্ঞানীদের জন্য রয়েছে শিক্ষা। দেখেন আল্লাহ আমাদের জন্য কি নিদর্শন রেখেছেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, তুমি ওই গন্ধম গাছের নিচে যেও না, ওই গাছটা তোমার জন্য নিষিদ্ধ, এই নিষিদ্ধ ফল তুমি খেও না। কাকে বলছেন? আল্লাহ কি ভবিষ্যৎ জানে নাকি জানে না? আল্লাহ জানে কিনা এটা বলার পরেও যে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাবে, তাহলে বলছে কেন? এখানে রয়েছে আমাদের জন্য নিদর্শন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, ওই নিষিদ্ধ গাছের নিচে যেও না, ওই নিষিদ্ধ ফল খেও না। সাথে দিয়েছেন একজন নারীকে, মা হাওয়া আলাইহিস সালামকে। তার প্রেম, তার মায়া, তার মমতা, তার ভালোবাসা, তার ছলনায় করে সেদিন ভুলে গিয়েছিল আল্লাহ মহান স্রষ্টার নির্দেশকে। ইয়েস আর নো? সেদিন হযরত আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল মহান স্রষ্টার নির্দেশকে। আল্লাহ এখানে নিদর্শন রেখেছেন, আমি নারীর মধ্যে এত প্রেম, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা দিয়েছি। আদম নারীর ভালোবাসায় পড়লে স্রষ্টার নির্দেশকেও ভুলে যায়। এখন প্রশ্ন হলো, কে আদম? আপনার সন্তানও তো আদম। ইয়েস আর নো? ওই সন্তানের ঘরেও তো হাওয়া আসবে, আসবে কিনা বলেন? ওই হাওয়ার ভালোবাসায় সন্তানও ভুলে যায়। যেই ছেলে বলে আমি জীবনে কোনোদিন পরিবর্তন হব না, বিয়ের পরে ওই সন্তান সবার আগে পরিবর্তন হয়, কারণ এই নিদর্শন স্রষ্টা রেখেছেন। একটা ফেসবুকে স্ট্যাটাস দেখেছিলাম,
স্ট্যাটাসটা ছিল এমন, সামিউলের কাছে 1500 টাকা আছে, বিউটি একটা মুচকি হাসি দিয়েছে, এখন সামিউলের কাছে কত টাকা আছে? বলে সামিউল 1500 টাকা ঋণে আছে, কারণ তার এই হাসি ধরে রাখার জন্য আরো 1500 টাকা ঋণ করে একটা 3 পিস কিনে দিচ্ছে। তাহলে মেয়েদের হাসির মধ্যে একটা মায়া আছে, একটা জাদু আছে, ইয়েস অর নো? তাহলে আপনি নিশ্চিত থাকেন, আপনি সন্তানের উপর ডিপেন্ডেন্ট হলেও ওই হাসির মায়ায় পড়ে আপনার সন্তান তার বউর উপর ডিপেন্ডেন্ট হবে। ওই দিন যদি আপনার সন্তান বউ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আপনার অবস্থা কেমন হবে আজকে যদি ফিল করতে না পারেন, তাহলে ওই দিনটা আসলেই অনেক খারাপ হবে। আমি বলবো ওই দিনটার কথা চিন্তা করে হলেও আজকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যেন ওই দিনও ইনকাম নিশ্চিত থাকে। আমি কিছু বাস্তব তথ্য আপনাকে দিচ্ছি, আপনি ওই ঘটনাগুলো দেখেন। আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা, স্বামীর পকেট থেকে কিছু টাকা হারানো গিয়েছে। স্ত্রী বলতেছে টাকাটা মনে হয় তোমার বাবা নিয়েছে। বৃদ্ধা মা খাবার টেবিলে বসে বসে কথাগুলো শুনছে, তার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। প্রতিবাদ করতে পারছে না, কারণ তার বৃদ্ধ স্বামী যে এখন আর ইনকাম করতে পারে না। প্রতিবাদ করলেই যে ঝগড়া হয়ে যাবে, ঝগড়া হলে যে রাতের খাবারটাও জুটবে না। বাবাকে গিয়ে প্রশ্ন করে, বাবা তুমি কি আমার পকেট থেকে টাকা নিয়েছো? সারা জীবন যেই ছেলের বাবার কাছে হাত পেতে টাকা নিত, সময়ের ব্যবধানে এমন দিন চলে আসছে ওই বাবাকে চোর ভাবছে। চোর, বাবা তুমি আমার পকেট থেকে টাকা নিয়েছো। ফিল করেন ওই বৃদ্ধ বাবাটা আপনি। আসবেন ওই বৃদ্ধ বয়সটা আপনার জীবনে? অ্যাভয়েড করতে পারবেন একজন চাকরিজীবী হিসেবে ওই দিনটাকে, একজন প্রবাসী হিসেবে ওই দিনটাকে? যেই দিন আপনার ইনকামের চাকা বন্ধ হয়ে যাবে, সন্তানের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, বুঝতে পারবেন আপনি কত বড় অসহায় হয়ে গেছেন। ওই দিনের কথা চিন্তা করে হলেও আজকে এমন কিছু করতে হবে যেন ওই দিনও আপনার ইনকাম চলমান থাকে। ইয়েস অর নো? একদম বাস্তব ঘটনা। এই ঢাকা শহর ভিজিট করে দেখবেন, বড় বড় বিল্ডিং কারা থাকে? স্বামী স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী সন্তান। আমার প্রশ্ন হলো, এই স্বামী স্ত্রীগুলা কি পৃথিবীতে বাবা মা ছাড়া জন্ম নিয়েছে? কোথায় ওই বাবা মা গুলো? হয় গ্রামের কুড়ে ঘরে অথবা কোনো বৃদ্ধাশ্রমে। আপনি বৃদ্ধ হবেন না, কোথায় থাকবেন তখন? ওই দিনটার কথা চিন্তা করে হলেও আজকে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যালো, একেবারে বাস্তব ঘটনা বলছি। পত্রিকা খুললে দেখা যায় ছেলের হাতে বাবা খুন, মেয়ের হাতে বাবা খুন। আপনারা কি দেখতে পান নাই নিউজগুলা? আমাদের গ্রামে প্রায় সময় দেখি একটু ঝগড়া লাগলে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে না, বলে বুড়া বুড়ির এত কথা আমার সহ্য হয় না। এই বুড়া বুড়ির কথা শোনার জন্য এই সংসারে আমি আসি নাই। হয় বাড়িতে বুড়া বুড়ি থাকবে, না হয় আমি থাকবো। স্বামী স্ত্রীর মাথায় হাত বুলাই দেয়, জান তুমি রাগ করো না, আমি আব্বা আম্মাকে বলে দিব যেন বেশি কথা না বলে। বাবা মাকে গিয়ে বলে, তুমি বুড়া হইছো না, এত বেশি কথা বলো কেন? তুমি দেখতে পাও না তোমার কথার কারণে আমার পরিবারে অশান্তি হয়, আমার সংসারে অশান্তি হয়, কেন এত কথা বলো? চুপ করে থাকবা, চুপ। খাইতে পড়তে দেয় যে এটাই তো বেশি। ফিল করেন ওই বৃদ্ধ বাবাটা আপনি, ওই বৃদ্ধ মাটা আপনি। আসবেন ওই দিনটা আপনার জীবনে? অ্যাভয়েড করতে পারবেন একজন চাকরিজীবী হিসেবে ওই দিনটাকে, একজন প্রবাসী হিসেবে ওই দিনটাকে? যেই দিন ইনকাম বন্ধ হয়ে যাবে, আপনি অসহায় হয়ে যাবেন। ওই দিনের কথা চিন্তা করে হলেও আজকে এমন একটা সিদ্ধান্ত এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে নিতে হবে যেন ওই দিন আপনার ইনকাম নিশ্চিত থাকে। ইয়েস অর নো? যদি আজকে সিদ্ধান্ত নিতে না পারেন, ওই বৃদ্ধ বয়সে যখন এই সিনারিগুলো আপনার জীবনে ঘটবে, চোখ দিয়ে কান্না আসবে, মনে মনে ভাববেন একটা প্রোগ্রামে একজন ট্রেনার স্যার কথাগুলো বলেছিল, বিশ্বাস করি নাই, বুঝতে পারি না, আজকে তাই ঘটছে। কিন্তু এই বয়সে আর ফিরে আসা সম্ভব হবে না। আর যদি সিদ্ধান্ত নিতে পারেন, কি করতে পারে জানেন? ছেলে যখন বিয়ে করতে যাবে, মাকে সালাম করে যাবে, বলবে মা দোয়া করবেন, আপনার জন্য একটা দাসী আনতে যাচ্ছি, দাসী। একটু দেখবেন প্লিজ, লাস্ট পর্যন্ত শোনা যাচ্ছে? ছেলে বিয়ে করার সময় মাকে সালাম করে যাবে, মা দোয়া করবেন, আপনার জন্য একটা দাসী আনতে যাচ্ছি। কেন এই কথা বলবে? কারণ এই কথা বলে যে মা খুশি হয়ে যাবে। মাকে যে খুশি রাখতেই হবে। মায়ের যে ইনকাম মাসে 10 লাখ,
ছেলের তো ইনকাম মাত্র 20,000। ইয়েস অর নো? এই মাকে বাবাকে খুশি না রাখলে নমিনি যে আরেক ছেলেকে দিয়ে দিবে, এই সেন্টারের মালিক যে আরেক ছেলে হয়ে যাবে। আমরা কি এমন দিন দেখতে চাই? ছেলে বিয়ে করে বউ নিয়ে আসবে, বাসর রাত কোনো প্রেম আলাপন চলবে না, সারা রাত ব্যাপী আপনার ছেলে টিম মিটিং করবে, টিম মিটিং। সারা রাত তার বউকে বুঝাবে আমার বাবার ইনকাম মাসে 10 লাখ আর আমার ইনকাম মাত্র 20,000। এই 10 লাখ টাকা প্রতি মাসে ইনকামের মালিক আমি তখনই হতে পারবো যদি আমাকে নমিনি দিয়ে যায়। খবরদার, তোমার কারণে যদি আমি নমিনি থেকে বঞ্চিত হই, এই বাড়িতে কিন্তু তোমার কোনো জায়গা নাই। এক ছেলেকে নমিনি দিছে, তার ভয় শেষ নাই, কারণ 100 টাকা দিয়ে নমিনি চেঞ্জ করা যায়। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। সারা রাত ব্যাপী বউকে শিখাবে কিভাবে বাবার মন জয় করতে হবে, কিভাবে মায়ের মন জয় করতে হবে, কখন বাবাকে অজুর পানিটা দিতে হবে, কখন মায়ের মাথা মেসেজ করে দিতে হবে, বাবার পছন্দের খাবার কি, মায়ের পছন্দের খাবার কি। সারা রাত বউকে শিক্ষা দিবে। ওই দিনটা কি আপনার লাইফে দেখতে চান নাকি চান না? ওই দিনটার কথা চিন্তা করে হলেও একটা সিদ্ধান্ত নিতে হবে। সকালবেলা যখন বাসা থেকে বের হবে, তখন বউকে জিজ্ঞাসা করবে না বউ তোমার কি লাগবে, মাকে জিজ্ঞাসা করবে, বাবাকে জিজ্ঞাসা করবে বাবা আপনার কি লাগবে। বাবা যদি বলে আমার গ্রাম ভালো লাগে, ছেলে বলবে বাবা আমারও না গ্রাম খুব ভালো লাগে। বাবা যদি বলে আমার শহর ভালো লাগে, ছেলে বলবে বাবা আমারও না শহর খুব ভালো লাগে। কেন জানি আপনার কাছে যা ভালো লাগে তাই আমার কাছে ভালো লাগে, ভালো যে লাগতেই হবে। বাবার যে প্রতি মাসে ইনকাম 20 লাখ, ইয়েস অর নো? ওই দিনটা কি আমরা আমাদের জীবনে দেখতে চাই নাকি চাই না? দুধ সবাই খাবে, সর আপনার কাছে আসবে, মাছ সবাই খাবে, মাথা আপনার কাছে আসবে। ওই খাবারটাই প্রতিদিন ঘরে রান্না হবে, যেই খাবারটা আপনি যেদিন খেতে চাইবেন। ওই দিনটার কথা চিন্তা করে হলেও আজকে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। মনে রাখবেন, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সেই দিনটা যেন আমাদের জীবনের এক্সিলেন্ট হয়, ওই দিনটার কথা চিন্তা করে একটা চমৎকার ডিসিশন মেক করতে হবে। আজকে আমি টোটাল আলোচনায় আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করেছি আমাদের বর্তমান প্রেক্ষাপট কি, কেন আমাদের জীবনে একটা বাড়তি ইনকাম প্রয়োজন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড কি, এক্সিলেন্ট ওয়ার্ল্ড কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আপনি কিভাবে সম্পৃক্ত হবেন, সম্পৃক্ত হয়ে আপনি কিভাবে একটা টিম তৈরি করার মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম করবেন। আর একটা প্যাসিভ ইনকাম নিশ্চিত করতে পারলে আপনি লাইফ টাইমে আপনার বৃদ্ধ বয়সে বা মৃত্যুর পরবর্তীতেও আপনার ইনকাম যদি চলমান থাকে, তাহলে আপনার লাইফের ভ্যালুটা কি হবে। আমি চেষ্টা করেছি টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি বিশ্বাস করি অনেক ব্যক্তি এখানে বসে আছেন যারা একটা সিদ্ধান্ত নেবেন, একটা সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে পারে। আমি আবারও বলছি, ভাগ্য আমাদের হাতে নাই, তবে সিদ্ধান্তটা আমাদের হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্তই ভাগ্য এনে দেয়। আমরা চাইলেও আমাদের অতীতকে পরিবর্তন করতে পারি না, আমরা চাইলে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি যদি আজকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তো আপনাদের জীবন সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনাদের জীবন সফল এবং সার্থক হোক। আমার আজকের এই ট্রেনিং সার্থকতা পাক, এই প্রত্যাশায় এখানেই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মাই লাভ বাংলাদেশ, মাই লাভ এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম।